ভাইয়া বিশ্বাস করো, তুমি যদি এর আগে সম্পাদ্য কোথাও নাও করে থাকো কোনো সমস্যা নাই, আজকের এই ক্লাসটা যদি তুমি করো সম্পাদ্যের একদম বস হয়ে যাবে ইনশাল্লাহ, এবং পরীক্ষায় একদম 10-এ 10 হচ্ছে কমন পাবা। ঠিক আছে, সো আমরা শুরু করি। দেখো আমাদের এই যে সম্পাদ্য, তো সম্পাদ্য হচ্ছে আমাদের বেসিক্যালি তোমাদের দেখো সম্পাদ্যের মধ্যে হচ্ছে কি কি আছে, ত্রিভুজ আছে, সামান্তরিক আছে, আর হচ্ছে কি বৃত্ত আছে। ঠিক আছে, তোমাদের সিলেবাসে হচ্ছে এগুলো আছে। সো ত্রিভুজের মধ্যে হচ্ছে আমরা সম্পাদ্য 1, 2, 3 করব, এবং চতুর্ভুজের মধ্যে আমরা সম্পাদ্য 4 এবং 5 করব, এবং বৃত্তের মধ্যে থেকে আমরা সম্পাদ্য 6, 7, 8, 9, 10, 11 করব। ঠিক আছে ইনশাআল্লাহ। সো এগুলা করলেই ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি 100% কমন পাবা। ঠিক আছে, সো আমরা শুরু করি। দেখো আমরা প্রথমেই যেটা করব, আমরা শুরু করব হচ্ছে কি দিয়ে ভাইয়া, আমরা শুরু করব হচ্ছে এই ত্রিভুজটা দিয়ে। ঠিক আছে, ত্রিভুজটা দিয়ে শুরু করব। সো দেখো আমরা প্রথম যে সম্পাদ্যটা আছে আমাদের ত্রিভুজের, সেটা কি, যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে। ঠিক আছে ভাইয়া, ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে, এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ঠিক আছে, সো এটা দেখো খুব ইজিলি করা যায়। আমাদের যেগুলো বলছে আমরা সেগুলো নিয়ে নেই। আমাদের কি কি বলছে ভাইয়া, দেখো আমাদের বলা হচ্ছে যে ভাইয়া, স্কেলটা আমি খুঁজে পাচ্ছি না, আচ্ছা এটা দিয়ে আমি করি। দেখো আমাদের বলা হচ্ছে কি, ত্রিভুজের একটা ভূমি দেওয়া আছে, তাহলে তুমি একটা ভূমি নাও। সো আমি এই একটা ধরো ভূমি নিলাম। ঠিক আছে, একটা ভূমি নিলাম। তারপর কি দেওয়া আছে, ভূমি সংলগ্ন একটা কোণ দেওয়া আছে। ঠিক আছে, একটা কোণ দেওয়া আছে। আচ্ছা কোণটা আমি নিতেছি। তারপর দেখো কি বলা আছে, যে অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। তাহলে অপর দুই বাহুর সমষ্টি অবশ্যই ভূমি অপেক্ষা কি বড় নিতে হবে। তো আমি ধরো নিলাম, এই অপর দুই বাহুর সমষ্টি। ঠিক আছে, অপর দুই বাহুর সমষ্টি। আচ্ছা আর কি দেওয়া আছে, আরেকটা কোণ দেওয়া আছে। সো কোণটা ধরো আমি নিলাম, এই একটা কোণ নিলাম। ঠিক আছে, এই কথা, একটা কোণ নিলাম। তাহলে দেখো, তাহলে ত্রিভুজের ভূমি এটাকে সাপোজ আমি এ ধরলাম, এবং এই অপর দুই বাহুর সমষ্টি এটাকে আমি ধরো এস ধরলাম, এবং এই কোণটাকে ধরো আমি এক্স ধরলাম। ঠিক আছে, তো আমাদের এখন এটা আঁকতে হবে। কিভাবে আঁকবো আমরা, খুবই সহজ। দেখো তুমি যেটা করবা ভাইয়া, প্রথমত তুমি এই দেখো, প্রথমত তুমি কি করবা, যে কোন একটা রশ্মি আঁকবা। ঠিক আছে, তুমি যে কোন একটা রশ্মি বা দেখা আঁকবা। এই আমি যে কোন একটা রশ্মি আঁকলাম। এখন এই যে কোন একটা রশ্মি, এটা থেকে তোমার কি করতে হবে ভাইয়া, এই যে ভূমিটা আছে, দেখো এই যে ভূমিটা আছে, ভূমি এ, এই এ এর সমান করে এখানে কাটতে হবে। ঠিক আছে, এ এর সমান করে এখানে কাটতে হবে। সো এটা তুমি একটা নাম দিবা, ঠিক আছে। তুমি ধরো এইভাবে লিখবা, যে কোনো একটা রশ্মি বি ই নিছিলা। ঠিক আছে, যে কোনো একটা রশ্মি বিই। সো যে কোনো একটা রশ্মি বিই থেকে এই এ এর সমান করে, কি কাটলা তুমি, ধরো আমি বললাম যে বি ডি কাটলা তুমি। ঠিক আছে, বিডি কাটলা। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো কি করবা, এই বি বিন্দুতে, এই যে বি বিন্দুটা আছে ভাইয়া, এই বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটা কোণ আঁকবা। তাহলে দেখো আমি প্রথমে এই কোণ এক্স এর সমান করে কোণটা আগে নেই। দেখো কিভাবে নিতে হয়, এই যে তুমি এইভাবে নিবা, প্রথমে এইভাবে নিলা। ঠিক আছে, এইভাবে নিলা, নেওয়ার পরে এখানে এই বি বিন্দুতে এইভাবে তুমি জিনিসটা নাও। ঠিক আছে, দেখো আচ্ছা এটা আমার কম্পাসটা একটু হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে নিলা, এখানে যে মাপটা নিলা না, যেখানে মাপটা নিলা ওই মাপে এখানে নিলা। তারপর কি করবা, এই যে এখান থেকে তোমার, এখান থেকে তোমার এই যে এতটুকু নিবা। ঠিক আছে, এতটুকু নিবা। সো এই আমাদের এতটুকু আমি নিলাম। ঠিক আছে, এতটুকু নিলাম। তাহলে এবার কি করবা, এবার ভাইয়া তুমি এটা যোগ করে দিবা। এটা যোগ করে দিলাম। ঠিক আছে, যোগ করে দিলাম। এবার দেখো যোগ করার পর, এই যোগ করার পর, হ্যাঁ যোগ করার পর তুমি যে কাজটা করবা, এই যে এস আছে না, তাহলে এটার একটা নাম দিবা, যে কোণটা তুমি আঁকলা, কি কোণ আঁকলা তুমি, ধরো ডি বি, আমি বললাম যে ডি বি যে কোণ আঁকলা তুমি, হ্যাঁ ডি ডি বি যে কোণ আঁকলা। এবার এই যে বিজি যে রশ্মিটা আছে, এই বিজি থেকে তোমার এস এর সমান করে, এই এস এর সমান করে আমাদের কাটতে হবে। ঠিক আছে, এস এর সমান, ধরো এস এতটুকু, তাহলে এই এস এর সমান করে আমাদের কাটতে হবে। তাহলে দেখো এটা আমাদের আরেকটু বড় নিতে হবে। হ্যাঁ আমাদের
রাবারটা কই রাখলাম, রাবারটা আমি বলতেছি। আমাদের এটা তাহলে আরেকটু বড় নিতে হবে, রাবার 40 হয়ে গেছে। দেখো আমি তোমাদের একদম হাতে কলমে প্র্যাকটিক্যালি করে দেখাইতেছি, যাতে তোমরাও যদি সেম ভুলগুলা করো। ঠিক আছে, তাহলে একটু বড় করে নিলা। তাহলে এই দেখো মানে হচ্ছে এই যে এস, তাহলে এবার দেখো এই এস এর সমান করে হচ্ছে তুমি কাইটা নিলা। ঠিক আছে, এস এর সমান করে হচ্ছে কাইটা নিলা। তাহলে এখানে একটা নাম দাও, তুমি হচ্ছে কি, তাহলে বিজি হচ্ছে রশ্মি আঁকছিলা, বিজি থেকে ধরো হচ্ছে তুমি বি এম অংশ হচ্ছে কাটলা। তাহলে এই এস এর সমান করে, হ্যাঁ এই এস এর সমান করে, এই এস এর সমান করে হচ্ছে তুমি কি কাটলা, এস এর সমান করে বি এম অংশ হচ্ছে কাটলা। এরপর কি করবা ভাইয়া, এরপর হচ্ছে তুমি এই এম আর হচ্ছে ডি হচ্ছে যোগ করে দিবা। ঠিক আছে, এই এম আর ডি হচ্ছে যোগ করে দিবা। সো আমি এই এম আর ডি হচ্ছে যোগ করে দিলাম, বুঝছো, যোগ করে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, যোগ করে দেওয়ার পর ভাইয়া তোমাকে যে কাজটা করতে হবে, যোগ করে দেওয়ার পর এই যে দেখো তুমি এখানে একটা কোণ পাইছো, খেয়াল করো, এই যে তুমি এখানে একটা কোণ পাইছো, দেখো এই যে একটা কোণ পাইছো না তুমি, এই যে কোণটা পাইছো, এই কোণের সমান করে, দেখো এই কোণের সমান করে হচ্ছে তোমাকে একটা কোণ আঁকতে হবে। এই যে আমি এই কোণটা নিলাম, নেওয়ার পরে তুমি যেটা করবা, ভাইয়া এই কোণটা নেওয়ার পরে তুমি এই পাশ থেকে দেখো, এই যে এই পাশ থেকে এইভাবে হচ্ছে নিবা। ঠিক আছে, এই পাশ থেকে এইভাবে হচ্ছে নিবা। নেওয়ার পরে তোমার হচ্ছে এবার এখানে যতটুকু আছে এই এতটুকু, সো এই এতটুকু হচ্ছে কাটবা, এটা হচ্ছে এখান থেকে কি করবা। ঠিক আছে, করলা। সো করার পর হচ্ছে তুমি কি করো ভাইয়া, করার পর হচ্ছে তুমি এটা হচ্ছে যোগ করে দিবা। এই হচ্ছে আমি যোগ করে দিলাম। ঠিক আছে, সো এটারও একটা নাম দাও। তাহলে এটা তুমি কি নাম দিবা, ধরো এনেকে একটা এ নাম দাও। ঠিক আছে, এই নাম দিলা, বুঝছো। তাহলে দেখো আমরা এখানে কি কাজটা করলাম, এখানে আমরা হচ্ছে এই বি এম ডি, হ্যাঁ মানে এই কোণটা বি এম ডি, এই কোণের সমান করে আমরা হচ্ছে একটা কোণ আঁকছি। কি কোণ আঁকছি আমরা, এম ডি এ কোণ আঁকছি, বুঝতে পারছো, এম ডি এ কোণ আঁকছি। সো তাহলে আমাদের হচ্ছে আঁকা কমপ্লিট। এখন আমাদের উদ্দৃষ্ট ত্রিভুজ কোনটা বলতো, এই যে আমাদের যে ত্রিভুজটা আঁকতে বলছে না, এই যে আমাদের ত্রিভুজটা যে আঁকতে বলছে, সো এই ত্রিভুজটা আসলে কোনটা, এখানে তো হচ্ছে অনেকগুলো ত্রিভুজ, দেখো এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আবার এই যে সম্পূর্ণটা একটা ত্রিভুজ। সো আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা, সো মনে রাখবা এখানে ভাইয়া উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে তোমার এই এ বি ডি। ঠিক আছে, এ বি ডি এটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এ বি ডি, ঠিক আছে, দেখা যাচ্ছে, হ্যাঁ ত্রিভুজ এ বি ডি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, বুঝছো, উদ্দিষ্ট ত্রিভুজ এ বি ডি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার একটু বলি যে তুমি ভাষাটা কিভাবে লিখবা। ভাষাটা লেখা জাস্ট তুমি লিখে দিবা, হ্যাঁ অত মানে ভালো না হইলেও হবে, তুমি জাস্ট একটু লিখে দিলেই হয়েছে। ভাষা দেখে না সারা জাস্ট হচ্ছে এই অঙ্কনটা দেখবে। ঠিক আছে, তারপরও আমি একটু ভাষাটা বলে দিই। তাহলে কি ভাষাটা কি লিখবা, যে কোনো একটা রশ্মি বিই নেই, যে কোনো একটা রশ্মি বিই নেই, বিই থেকে ভূমি এ এর সমান করে বিডি অংশ কাটি। বিডি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে ডি বি জি আঁকি, ডি বি জি আঁকি। তারপর এই বিজি রশ্মি থেকে এস এর সমান করে বি এম অংশ কাটি, বি এম অংশ কাটি। তারপর এবার এই বি এম ডি, হ্যাঁ বি এম ডি মানে এই কোণটা বি এম ডি এর এই কোণের সমান করে আমরা হচ্ছে এ ডি এম কোণ আঁকি। হ্যাঁ দেখো, অথবা এম ডি এ কোণ আঁকি, এম ডি এ কোণ আঁকি। এখানে একটু বলে নিবা যে এই কোণটা যে তুমি আঁকলা এম ডি এ কোণ আঁকি, এটা হচ্ছে কি, এই যে এমডি রেখার যে পাশে বি বিন্দু আছে, দেখো এমডি রেখার যে পাশে বি বিন্দু আছে, কোন পাশে আছে, এই পাশে আছে। সো আমরা এই পাশে হচ্ছে কি কোনটা আঁকছি, তাই না, তুমি তো হচ্ছে এই পাশেও চাইলে আঁকতে পারতা, বাট আমরা তো আঁকছি হচ্ছে এই পাশে। সো এই জিনিসটা একটু বুঝাইতে হবে যে এমডি রেখার যে পাশে বি বিন্দু আছে ওই পাশে আমরা হচ্ছে কি এম ডি এ কোণ আঁকি। কার সমান করে আঁকি, এই বি এম
ডি কোণের সমান করে আঁকি, ঠিক আছে? তাহলে এই ডি এ হচ্ছে যোগ করি, তারপর হচ্ছে কি এ বি ডি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে? সো তুমি যদি ভাষাটা বুঝতে না পারো কোনো সমস্যা নাই, তুমি তোমার মনের মতো করে ভাষাটা লিখে দিবা, ভাষা নিয়ে কোনো প্যারা নাই, ঠিক আছে? জাস্ট অঙ্কনটা ঠিক মতো করে আসবা, তাহলেই হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো তোমার এই হচ্ছে কথা। তাহলে পরীক্ষার মধ্যে তোমার হচ্ছে মান দেওয়া থাকতে পারে, ধরো ভূমির মানটা দিয়ে দিল হচ্ছে 3 সেন্টিমিটার। ধরো ভূমি বললো যে ভূমি হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে তুমি কি করবা, এই যে এখান থেকে জাস্ট হচ্ছে ধরো এখানে লেখাই আছে 1 2 3 এই এতটুকু হচ্ছে নিবা, ঠিক আছে? ধরো কোণ বললো হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হচ্ছে কি তুমি চাঁদা দিয়ে কোণটা হচ্ছে 60 ডিগ্রি আঁকবা, ঠিক আছে? আমি হচ্ছে ওটাও দেখাবো, চাঁদা দিয়ে এঁকে দেখাবো, ঠিক আছে? এরপরে আমরা চাঁদা দিয়ে করবো। তারপর অপর দুই বাহুর সমষ্টি ধরো বললো যে 11 সেন্টিমিটার, তাহলে ওই স্কেল দিয়ে হচ্ছে কি 11 সেন্টিমিটার হচ্ছে আঁকবা, ঠিক আছে? আবার অনেক সময় হচ্ছে ওই তোমার হচ্ছে বলে যে একটা বাহুর 4 ভাগের 1 ভাগ, ওই বিষয়গুলো হচ্ছে আমরা দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? সবই আজকের ক্লাসে সবই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ তুমি, ঠিক আছে? বুঝছো? সো সিকিউ কিভাবে আসবে ওটা হচ্ছে আমরা সলভ করে দেখাবো। তো দেখো এখন হচ্ছে আমরা 2 নাম্বারটা করব। সো 2 নাম্বারে কি বলছে দেখো, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। তো খেয়াল করে দেখো এখানে হচ্ছে তোমাকে কি বললো, তাহলে ভূমির কথা বলছে। সো ধরো হচ্ছে তোমার ভূমি, এবার হচ্ছে আমি মান দিয়ে করাই, তোমাদের পরীক্ষায় যেহেতু মান দিয়ে আসবে, তো তোমাকে বললো ধরো ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে? তোমাকে বললো যে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার দেওয়া আছে, আর ভূমি সংলগ্ন যে সূক্ষ্মকোণটা আছে এটা হচ্ছে ধরো তোমাকে বললো যে 30 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে বললো কত, 30 ডিগ্রি বললো। এবং অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর অন্তর এটা হচ্ছে ধরো তোমার সাপোজ 3 সেন্টিমিটার বললো, ঠিক আছে? 3 সেন্টিমিটার বললো। এবার বললো যে হচ্ছে ত্রিভুজটা আঁকতে হবে, ক্লিয়ার? ধরো এরকম মান দিয়ে দিতে পারে। এখন দেখো আমরা কি করব, তাহলে আমরা হচ্ছে মানগুলা নিয়ে নেই। তোমাকে প্রথমে কি বললো, তাহলে ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার। সো তাহলে এই এই হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত নিলা, ঠিক আছে? ভূমি 5 সেন্টিমিটার নিলা, তো ভূমিটাকে তুমি এ দ্বারা প্রকাশ করো। তারপর হচ্ছে কি ভূমি সংলগ্ন একটা সূক্ষ্মকোণ কত, 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি তাহলে কিভাবে নিতে হয়, এই যে চাঁদাটা দেখো তুমি কি করবা, তুমি প্রথমত এইভাবে একটা দাগ দিবা। দেখো তুমি প্রথমত 30 ডিগ্রি আঁকার জন্য চাঁদাটা এইভাবে বসাবা, সোজা করে বসানোর পরে প্রথমে তুমি হচ্ছে এইভাবে একটা দাগ দিবা, ঠিক আছে? এইভাবে একটা আগে থেকে একটা দাগ দিলা। সো দেওয়ার পরে এবার দেখো দাগটা দিলা, হ্যাঁ একটা দাগ দিলা। এবার দেখো এই যে এইভাবে, ঠিক আছে? এই দাগ বরাবর এই যে মানে ওই দাগের উপরে যাতে তোমার এই যে 180 ডিগ্রি দাগটা হচ্ছে মিলে, হ্যাঁ 180 ডিগ্রি বা 0 ডিগ্রি যে দাগটা আছে এই দাগটা যাতে তোমার দেওয়া দাগের সাথে হচ্ছে মিলে, ওইভাবে হচ্ছে বসাইতে হবে। বসানোর পর কত বললো, 30 ডিগ্রি। তাহলে দেখো এই যে হচ্ছে এখানে কি 30 আছে না, এই যে 30 আছে। সো এই যে এখানে হচ্ছে 30 দিয়ে দিলাম, ঠিক আছে? 30 দিয়ে দিলাম। তাহলে দেওয়ার পরে এইভাবে জাস্ট হচ্ছে এটা যোগ করে দিবা, তাহলে কি আমাদের 30 ডিগ্রি হচ্ছে হয়ে গেল, ঠিক আছে? 30 ডিগ্রি হয়ে গেল। এবার দেখো আর কি দেওয়া ছিল আমাদের, অপর দুই বাহুর অন্তর কত, 3 সেন্টিমিটার। তাহলে অন্তর যদি আমি নেই 3 সেন্টিমিটার, তাহলে এই হচ্ছে আমাদের 0 থেকে 3, ঠিক আছে? 3 সেন্টিমিটার নিয়ে নিলাম, ক্লিয়ার? আচ্ছা এবার দেখো এটা তাহলে অন্তরটা হচ্ছে আমি ডি দ্বারা প্রকাশ করলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো কিভাবে করবো আমরা হচ্ছে আগের মতোই যে কোনো একটা রশ্মি নিব। তাহলে যে কোনো একটা রশ্মি ধরো হচ্ছে আমরা নিলাম, এটা নাম দিলাম যে কোনো একটা রশ্মি বিই নিলাম, ঠিক আছে? বিই নিলাম। সো বিই থেকে আমাদের এই ভূমি এ এর সমান করে হচ্ছে কাটতে হবে। তাহলে ভূমি এ এর সমান করে হচ্ছে আমরা কাটি। তাহলে এই ভূমি এ এর সমান করে হচ্ছে আমরা কাটলাম। কি নাম দিব এটাকে, যে কোনো একটা নাম দিতে পারি। ধরো আমি হচ্ছে এটাকে ডি নাম দিলাম, ঠিক আছে? ডি নাম দিলাম। এবার দেখো এই বি বিন্দুতে তোমার এই কোণটা হচ্ছে আঁকতে হবে। এই যে কোণটা আছে 30 ডিগ্রি কোণটা, এই কোণটা হচ্ছে কি আমাদের আঁকতে হবে। কোথায় আঁকতে হবে বলো, এই বি বিন্দুতে হচ্ছে আঁকতে হবে। তাহলে বি বিন্দুতে হচ্ছে আমি কোণটা আঁকবো, নিলা। তারপর এইবার এইভাবে নাও, ঠিক আছে? সো এই হচ্ছে কথা, নিলা। তাহলে এবার হচ্ছে এটা যোগ করে দাও, এবার এটা যোগ করে দাও, ঠিক আছে? যোগ করে দিলাম। এবার দেখো কি করবা, এই যে অন্তর, আচ্ছা এটার একটা নাম দেবো আগে। তাহলে এটা কি নাম দিবা, ডিবি
ধরো ডিবি জি আঁকলাম আমরা, ঠিক আছে, ডিবি জি আঁকলাম। এবার এই বিজি থেকে এই যে অন্তর ডি, এই অন্তর ডি এর সমান করে, এই অন্তর হচ্ছে ডি এর সমান করে হচ্ছে আমরা নিব, ডি এর সমান করে হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে, কাটলাম। এবার তাহলে হচ্ছে তুমি এটা কি নামে কাটবা, জি ধরো হচ্ছে সাপোজ আমি এম নাম দিলাম, ঠিক আছে, এম নাম দিলাম। এবার তাহলে এই এম আর ডি হচ্ছে যোগ করে দাও, তাহলে আমরা হচ্ছে এম ডি হচ্ছে যোগ করি, এই হচ্ছে এমডি হচ্ছে যোগ করলাম, ঠিক আছে, এমডি হচ্ছে যোগ করলাম। এবার দেখো ভাইয়া এই এমডি যোগ করার পর তোমার দেখো এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, সো এই কোণটা হচ্ছে তোমার নিতে হবে, এই যে কোণটা, এই কোণটা নিলা, এই কোণটা নিয়া এবার এই ডি বিন্দুতে হচ্ছে এই কোণটা হচ্ছে আঁকতে হবে তোমার। তাহলে আঁকার সময় তোমার এই পাশ থেকে নিবা, ঠিক আছে, এই পাশ থেকে চাপটা হচ্ছে নিবা, নিলা। এবার এখানে কতটুকু আছে, এতটুকু আছে না, সো তুমি হচ্ছে এই এতটুকু হচ্ছে নিলা, ঠিক আছে, এতটুকু হচ্ছে নিলা। তাহলে দেখো এতটুকু নেওয়ার পর তুমি জাস্ট হচ্ছে এখানে যোগ করে দাও, তাহলে হচ্ছে মিলে যাবে এটা, ঠিক আছে। তাহলে এটা যোগ করে দিলাম আমি। তাহলে এখানে কি নাম দিব, এখানে ধরো হচ্ছে আমি এই নাম দিলাম, এই নাম দিলাম। তাহলে দেখো এখানে উদ্দিষ্ট ত্রিভুজ কোনটা বলতো, এখানে মনে রাখবা যখন অন্তর দেওয়া থাকবে, অন্তর দেওয়া থাকবে তখন উদ্দিষ্ট ত্রিভুজ হচ্ছে বড়টা হবে, এই এ বি ডি, হ্যাঁ, এই এ বি ডি এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ বি ডি, এই ত্রিভুজটাই হচ্ছে কি আমাকে আঁকতে বলছিল, এটা হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। অনেকেই হচ্ছে কিন্তু এখানে ভুল করো, অন্যটা দিয়ে দাও, বাট হচ্ছে মনে রাখবা যখন অন্তর বলবে তখন হচ্ছে উল্টা, মানে হচ্ছে বড়। যখন হচ্ছে আমাদের সমষ্টি বলছিল তখন হচ্ছে কি ছোটটা নিয়েছিলাম, মানে এই যে এইটা নিয়েছিলাম, আর যখন হচ্ছে অন্তর বলবে তখন হচ্ছে আমাদের কি বড়টা হচ্ছে নিতে হয়, ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখন এটার ভাষাটা একটু বলি, ভাষাটা যদিও তোমরা নিজেরা বানাই লিখলেও হবে, তাও হচ্ছে আমি একবার একটু বলি, অতটা গুরুত্বপূর্ণ না ভাষাটা। তাহলে যে কোনো একটা রশ্মি বিই থেকে এই ভূমি এ এর সমান করে বিডি অংশ কাটি, এই বিডি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে আমরা হচ্ছে কি ডিবি জি আঁকি। বিজি রশ্মি হতে বা বিজি রশ্মি হতে এই ডি এর সমান করে বি এম অংশ কাটি, তারপর হচ্ছে কি এই ডি এম হচ্ছে কি যোগ করি, ডিএম যোগ করি। তাহলে ডিএম যোগ করার পর লিখবা যে ডি বিন্দুতে, দেখো এইভাবে এই কথাটা একটু লিখবা যে যে এমডি রশ্মি বা এমডি রেখার যে পাশে, এমডি রেখার যে পাশে বি বিন্দু রয়েছে তার উল্টা পাশে বা তার বিপরীত পাশে, মানে হচ্ছে এই পাশে, ঠিক আছে, এমডি রেখার যে পাশে বি বিন্দু রয়েছে তার উল্টা পাশে বা বিপরীত পাশে হচ্ছে কি তুমি একটা কোণ আঁকবা, কি কোণ আঁকবা, এই এম ডি এ কোণ আঁকবা, এম ডি এ কোণ আঁকবা, কার সমান করে আঁকবা, তুমি হচ্ছে এই ডি এম এ এর সমান করে আঁকবা, ঠিক আছে, এটা লিখে দিবা। সুতরাং আমরা হচ্ছে এই এম ডি হচ্ছে যোগ করি, এডি যোগ করি, সুতরাং এ বি ডি হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ। ক্লিয়ার না বলো তো, একদম সহজ, ঠিক আছে, ভাষা অতটা ম্যান্ডেটরি না, তুমি জাস্ট একটু লিখে দিলেই হবে। ওকে, এবার তো আমরা 3 নম্বরে যাই। তাহলে 3 নম্বরে দেখো কি বলছে আমাদের, যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে, ভূমি সংলগ্ন কি দুইটা কোণ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে, ঠিক আছে। সো দেখো তাহলে আমাদের পরিসীমা ধরো হচ্ছে সাপোজ তোমাকে বললো যে পরিসীমা হচ্ছে 11 সেন্টিমিটার দেওয়া আছে, বুঝছো, পরিসীমা হচ্ছে ধরো তোমাকে বললো যে 11 সেন্টিমিটার দেওয়া আছে, আর কোণ ধরো হচ্ছে তোমাকে বললো, কোণ দুইটা হচ্ছে সাপোজ তোমাকে বললো যে তোমার হচ্ছে 60 ডিগ্রি আর হচ্ছে ধরো 65 ডিগ্রি বা 70 ডিগ্রি ধরো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করব, আমরা হচ্ছে প্রথমেই 11 সেন্টিমিটার নিয়ে নেই, পরিসীমা 11 সেন্টিমিটার নিয়ে নেই। তাহলে দেখো এই হচ্ছে আমাদের পরিসীমা 11 সেন্টিমিটার, ঠিক আছে, এখানে 11 পন্থাই করা আছে। আচ্ছা, 11 সেন্টিমিটার হচ্ছে আমরা কি নিলাম। এবার তাহলে দেখো এই পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, এস দ্বারা প্রকাশ করলাম। তারপর দেখো দুইটা কোণ আছে 60 আর 62 বা 60 70, তোমাদের যে মান দেওয়া থাকবে আর কি, সো চাঁদা দিয়ে তোমরা হচ্ছে ওইটা আঁকিয়ে নিবা। তো ধরো আমার বলা হইলো, তাহলে কোণ আঁকার নিয়মটা কি, প্রথমে তুমি একটা যে কোনো একটা দাগ দিবা, দেওয়ার পরে এটা হচ্ছে এই যে এই দাগটা হচ্ছে মিলাবা, এই 180 ডিগ্রির সাথে মিলাবা এটা, ঠিক আছে, মিলাইলা, মিলানোর পরে কি ধরো 60 ডিগ্রি বলছে, তাহলে 60 ডিগ্রি কোথায় আমাদের, এই জায়গাটাই কি 60 ডিগ্রি না, 60 ডিগ্রি হচ্ছে আমি নিলাম। তাহলে দেখো এই হচ্ছে 60 ডিগ্রি নিলাম, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করে দেখো, এবার
আচ্ছা, একটা বিষয় তোমাদের একটু বলি, এই যে আমরা যে এটা আঁকলাম না, সো এটা আঁকার সময় মনে রাখবা যে পরীক্ষায় তো হচ্ছে তোমার কোনটা হচ্ছে দেওয়া থাকবে, তাই না? কোন দেওয়া থাকলে তো কোনো ঝামেলাই নাই। আর বাই এনি চান্স যদি কোনটা না দেওয়া থাকে, তাহলে মনে রাখবা সবসময় এই অন্তরের ক্ষেত্রে এই কোনটা হচ্ছে ছোট করে নিতে হয়। সাপোজ আমি এখানে কত নিছি, 30 নিছি, তো তোমরা হচ্ছে 30 নেওয়ার চেষ্টা করবা, 30 বা 35 40 এরকম নেওয়ার চেষ্টা করবা, বড় নিবে না। বড় নিলে কিন্তু এটা হচ্ছে মিলবে না, ঠিক আছে? কোনটা হচ্ছে ছোট নিতে হবে এটার ক্ষেত্রে, কারণ বলে দেওয়া আছে কি সূক্ষ্ম কোণ। সো অনেক ছোট নিতে হবে, 30 ডিগ্রি, এটা অ্যাপ্রোপ্রিয়েট বা পারফেক্ট, ঠিক আছে? পরীক্ষার ভিতরে যে মান বলা দেওয়া থাকবে ওই মানে নিবা, ওই মান দিয়ে করবা। আর যদি বলে না দেওয়া থাকে তাহলে তোমরা হচ্ছে 30 ডিগ্রি দিয়ে করবা, ঠিক আছে? এবার দেখো, তাহলে এখানে হচ্ছে আমরা কি একটা কোণ কি 60 ডিগ্রি, সো 60 ডিগ্রি রাখলাম। আরেকটা ধরো হচ্ছে 65 বা 70 আছে, সো এটা হচ্ছে আমরা আঁকি। তাহলে ধরো হচ্ছে কোথায় আঁকবো, এখানে আঁকি, ধরো এখানে ধরো আঁকি আমি। তাহলে এই হচ্ছে আমি ধরো সাপোজ তোমার এখানে 65 ডিগ্রি আঁকলাম, একটু বড় করে আঁকলাম, ঠিক আছে? তাহলে এই হচ্ছে নিলাম, বুঝছো? ফাইন। তাহলে এটা হচ্ছে ধরো তুমি এক্স নাম দাও, আর এটা হচ্ছে ধরো ওয়াই নাম দাও, কোনো সমস্যা নেই। এবার তাহলে হচ্ছে আমরা আঁকি ত্রিভুজটা, ঠিক আছে? কিভাবে আঁকতে হবে দেখো, তুমি যে কাজটা করবো ভাই আসলে হচ্ছে, দাঁড়াও ফোকাস ঠিক করতেছি, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যাবে। দেখো, খেয়াল করো, তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া, প্রথমে তুমি হচ্ছে এই 11 সেন্টিমিটার হচ্ছে আঁকবা। 11 সেন্টিমিটার হচ্ছে তুমি নিবা, ঠিক আছে? এটা কোনো বেশি বড় নিয়ে ফেলছি। এই 11 সেন্টিমিটার হচ্ছে তুমি নিলা, ঠিক আছে? তাহলে এই 11 সেন্টিমিটার হচ্ছে একটু বড় নিবা, পরে হচ্ছে কি 11 সেন্টিমিটার সমান করে কাটবা। দেখা যাচ্ছে না নাকি? দাঁড়াও এক সেকেন্ড, ফোকাসটা আমি ঠিক করি। দেখা যাচ্ছে, খেয়াল করো। তাহলে তোমার হচ্ছে এই যে 11 সেন্টিমিটার আছে, সো 11 সেন্টিমিটার সমান করে হচ্ছে তুমি কাটলা। তাহলে এই 11 সেন্টিমিটার নিলা, সো তুমি হচ্ছে 11 সেন্টিমিটার সমান করে হচ্ছে কাটলা, ঠিক আছে? তাহলে কি বি ই নামে ধরে হচ্ছে কাটলা, বি নামে হচ্ছে কাটলা, ঠিক আছে? কাটার পরে হচ্ছে কি করবা, কাটার পরে এই বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোনটা আঁকবা, বি বিন্দুতে কোন এক্স এর সমান করে কোনটা হচ্ছে আঁকবা। তাহলে এই হচ্ছে আমরা কোনটা নিলাম, ঠিক আছে? নিলাম, নেওয়ার পর হচ্ছে কি এখান থেকে এবার যতটুকু আছে 60 ডিগ্রি, তাহলে নিলাম। নিয়ে হচ্ছে তুমি কি করো, এটা হচ্ছে টাইনা দাও বরাবর, বুঝছো? এবার দিবা, এটা বড় না দিলে হয়। আচ্ছা, তারপরে এই পাশেও এই ই বিন্দুতে এই ওয়াই কোণের সমান করে হচ্ছে আঁকো। তো এই ওয়াই কোণের সমান করে হচ্ছে এই বিন্দুতে আবার আঁকো, কোণ আঁকো। এই বিন্দুতে হচ্ছে আমরা আঁকলাম কোণ ওয়াই এর সমান করে, ঠিক আছে? তো তাহলে এবার এটা হচ্ছে যোগ করে দাও। তোমরা কিন্তু এগুলো আমার সাথে সাথে করো, ঠিক আছে? তাহলে হচ্ছে কাজে লাগবে, না হলে কিন্তু কাজে লাগবে না। চলো দেখো, দুইটা হচ্ছে কোণ আঁকলাম, এই কোণের সমান করে হচ্ছে এটা আঁকছি, এই কোণের সমান করে হচ্ছে কি এটা আঁকছি। আঁকার পরে এবার হচ্ছে আমাদের এই কোণ দুটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ অর্ধেক করতে হবে। তাহলে এই কোণটা যদি হচ্ছে আমরা অর্ধেক করি, দেখো এই কোণটা যদি অর্ধেক করি তাহলে কি করতে হবে আমাদের, এই যে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবা। দেখো এই যে এখানে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়েছি, ঠিক আছে? মানে এই পর্যন্ত হচ্ছে কি অর্ধেক, অর্ধেক ইচ্ছে একটু বড়, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। নিয়ে হচ্ছে তোমার হচ্ছে আর একটু বড় নিতে পারো, সমস্যা নেই। নিয়ে হচ্ছে দেখো এই যে এই পাশে হচ্ছে এখানে একটা বৃত্তচাপ আঁকো, বৃত্তচাপ নিলা। আবার ওই সেম এই নিয়ে হচ্ছে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকো। তাহলে দেখো এবার হচ্ছে যদি আমরা এটা যোগ করে দিই তাহলে হচ্ছে আমাদের সমদ্বিখণ্ডিত হয়ে যাবে, ঠিক আছে? এটা যোগ করে দিলেই কি এটা আমাদের এই কোণটা অর্ধেক হয়ে যাবে।
একটু অন্য দিক দিয়ে গেছে, সমস্যা নেই। না ঠিক আছে, তাহলে এই যে সমদ্বিখণ্ডিত হয়ে গেল। সেম ভাবে তোমরা হচ্ছে এটাও সমদ্বিখণ্ডিত করো। তাহলে এটা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে একটা বৃত্ত চাপ আঁকো, জাস্ট আঁকলা। এই পাশ থেকেও, এই পাশ থেকেও নাও, দেখো এবার হচ্ছে এটা যোগ করে দাও। এই হচ্ছে যোগ করে দিলা, ঠিক আছে, যোগ করে দিলা। তো যোগ করে দেওয়ার পর দেখো এখানে হচ্ছে কি দুইটা এ বিন্দুতে হচ্ছে মিলছে, এখানে নাম দাও এ বিন্দু, ঠিক আছে, এই বিন্দুতে মিলছে, নাম দাও এ বিন্দু। সো এবার কি করতে হবে, এই এ বিন্দুতে দেখো, এই এ বিন্দুতে এই যে দেখো এই কোণটারে তুমি অর্ধেক করছো না। সো এই কোণটারে যখন অর্ধেক করলা তখন তুমি হচ্ছে কি পাইলা, এই যে এতটুকু কিন্তু হচ্ছে একটা কোণ, দেখতে পারতাছো? দেখো এই যে এতটুকু, হ্যাঁ খেয়াল করো, এই যে এতটুকু হচ্ছে কোণটা না, এই যে এতটুকু কোণ, এই অর্ধেক কোণ, এই অর্ধেক কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে। আবার এই যে অর্ধেক কোণ, এই অর্ধেক কোণের সমান করে এখানে আরেকটা কোণ আঁকতে হবে, তাহলে হচ্ছে কি আমাদের হয়ে যাবে। তাহলে এই কোণটা আমরা কিভাবে আঁকবো, প্রথমে তুমি এটা নাও, হ্যাঁ এটা নাও, এই পরিমাণ ব্যাসার্ধ নাও, নিয়ে হচ্ছে এখানে তুমি হচ্ছে একটা ইয়ে আঁকো, এই পাশে একটা বৃত্তচাপ আঁকো, ঠিক আছে, বৃত্তচাপ আঁকলা। এবার দেখো এই যে কতটুকু, এতটুকু না, যতটুকু হচ্ছে আমরা নিব, এই দেখো এই এতটুকু নিব, তাহলে এই এতটুকু হচ্ছে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমাদের এখানে এই বৃত্তচাপটা হচ্ছে কাটো, বুঝছো, কাটলা। কাটার পরে তুমি জাস্ট এটা হচ্ছে যোগ করে দাও এইভাবে, কাটার পরে তুমি জাস্ট এইভাবে যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে দিলা। এখানে একটা নাম দাও, এটা হচ্ছে ধরো সাপোজ ডি নাম দাও, বুঝছো, ডি নাম দিলা। আর এই পাশে সেম কাজটা করতে হবে, এই পাশেও সেম কাজটা করতে হবে। তাহলে এখানে হচ্ছে তুমি এতটুকু নিলা, নিয়ে হচ্ছে তোমার এখানে এই পাশ থেকে বৃত্তচাপটা নিলা, ঠিক আছে, এই পাশ থেকে বৃত্তচাপটা নিলা। নেওয়ার পরে এবার হচ্ছে এখানে যতটুকু আছে, এতটুকু আছে, এই এতটুকু নিয়ে হচ্ছে কি তুমি হচ্ছে এটা কাটলা, ঠিক আছে, কাটলা। কাটলেই তোমার হচ্ছে এটা হয়ে যাবে, কাটলেই তোমার হচ্ছে এখানে কি এটা যোগ করে দাও। তো দেখো এখানে তুমি নাম দাও, হচ্ছে এটা কি নাম দিবা, ধরো এস নাম দাও। তাহলে এখানে যে ত্রিভুজটা সেটা হচ্ছে কি এ ডি এস, এটাই হচ্ছে কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ, দেখো দেখো এখানে হচ্ছে ত্রিভুজ এ ডি এসি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, বোঝা গেছে ব্যাপারটা? ত্রিভুজ এ ডি এসি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এক্ষেত্রে যদি আমি ভাষাটা বলতে চাই কি বলবো, যে কোনো একটা রশ্মি থেকে এস এর সমান করে বিই অংশ কাটি, এই বিই এর বি বিন্দুতে, দেখো খেয়াল করো এইভাবে লিখবা, তাহলে ভাষাটা শর্ট হবে। যে কোনো একটা রশ্মি থেকে এস এর সমান করে বিই অংশ কাটি, তারপর বিই এর বি এবং ই বিন্দুতে, বি এবং ই বিন্দুতে যথাক্রমে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে, যথাক্রমে কোণ এক্স এবং ওয়াই এর সমান করে তোমার হচ্ছে ই বি এইচ এবং বি ই ধরো এফ, বি এফ আঁকি, ঠিক আছে, এইভাবে বলবা। তারপর বলবা যে এই ইবিএইচ এই কোণের সমদ্বিখণ্ডক বি বি এম আঁকি এবং বিইএফ এই কোণের সমদ্বিখণ্ডক, এই কোণের সমদ্বিখণ্ডক ইএন আঁকি। তারপর বলবা যে বিএম এবং হচ্ছে কি ইএন এই বিন্দুতে ছেদ করে, ঠিক আছে, এই বিন্দুতে ছেদ করে। তারপরে লিখবা যে এই বিন্দুতে হাফ অফ বি কোণ, ঠিক আছে, মানে এই কোণটা, ঠিক আছে, এই বিন্দুতে হাফ অফ বি কোণ এবং এই বিন্দুতেই আবার কি হাফ অফ ই কোণ,
হাফ অফ, দেখো হাফ অফ ই কোণ, ই কোণের সমান করে আমরা হচ্ছে কি এডি এবং কি এ এস আঁকি, তারপর লিখবা যে এডি এবং এ এস হচ্ছে যোগ করি, সুতরাং এডি এসি হচ্ছে কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমাদের সম্পাদ্যর এই ত্রিভুজের পার্টটা গেল, ঠিক আছে, ত্রিভুজের পার্টটা গেল। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা সম্পাদ্য 4 শুরু করব, মানে বেসিক্যালি হচ্ছে এখন আমরা চতুর্ভুজের সম্পাদ্যগুলো করব। সো প্রথমেই দেখো কি আছে, যে সামান্তরিকের হচ্ছে দুইটা কর্ণ দেওয়া আছে ও এদের একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে সামান্তরিকের হচ্ছে দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে আমরা একটা কর্ণ নেই, ধরো বললো সামান্তরিকের একটা কর্ণ হচ্ছে তোমার এই 5 সেন্টিমিটার, ঠিক আছে, আরেকটা ধরো বললো তোমার হচ্ছে 7 সেন্টিমিটার, ঠিক আছে, এরকম হচ্ছে মান বলে দিবে। সো দিল, আর হচ্ছে কি বলছে, একটা কোণ দেওয়া আছে, তাই না, একটা অন্তর্ভুক্ত কোণ, কোণের মানও তোমাকে বলে দিবে। সো ধরে নাও যে তোমার এখানে এই কোণটা হচ্ছে দেওয়া আছে, ঠিক আছে। সো এখন তাহলে হচ্ছে আমাদের সামান্তরিকটা আঁকতে হবে, কিভাবে আঁকবো আমরা? তাহলে বরাবরের মতো যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো রশ্মি নিলাম, যে কোনো রশ্মি নিয়ে তোমার হচ্ছে এই যে ছোট যে কর্ণটা আছে না, এই ছোট কর্ণটার সমান করে তোমার হচ্ছে এখানে কাটতে হবে, ঠিক আছে, কাটলাম, ঠিক আছে। সো নাম দিই আমরা যে বি ই থেকে আমরা বি ডি কাটলাম, ঠিক আছে, বিডি কাটলাম। এখন যে কাজটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে ভাইয়া, মনে রাখবা এই দুইটা কর্ণই হচ্ছে না, দুইটা কর্ণেরই হচ্ছে মধ্যবিন্দু বের করতে হবে। সো তুমি বিষয়টা এইভাবে চিন্তা করতে পারো যে এই কর্ণটা এখানে হচ্ছে মধ্যবিন্দু বের করতে পারো, অথবা তুমি একটা কাজ করতে পারো, এই যে তুমি যে বিডি কাটলা, এই বিডি এখানে বিডি এর মধ্যবিন্দু বের করো, ঠিক আছে, এখানেই করো, খেয়াল করো, এখানেই করো, এই বিডি এর মধ্যবিন্দু বের করবা কিভাবে? এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে তোমার হচ্ছে এই পাশে একটা বৃত্তচাপ আঁকো, এই পাশে একটা বৃত্তচাপ আঁকো, তারপর আবার এই পাশ থেকে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ, ঠিক আছে। তাহলে এবার দেখো ভাইয়া যে এখানে তোমার হচ্ছে একটা মধ্যবিন্দু কিন্তু বের হয়েছে, দেখো এইটা হচ্ছে কি আমাদের মধ্যবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে মধ্যবিন্দু। এখন এই মধ্যবিন্দুতে কোন, এই কোণটা ধরো এটা কি এক্স কোণ, সো এই এক্স কোণের সমান করে এই মধ্যবিন্দু, এটা ও নাম দাও, এই ও বিন্দুতে কি একটা কোণ আঁকতে হবে। তাহলে কোণ আঁকা আমরা শিখছি যে হচ্ছে এইভাবে হচ্ছে আঁকতে হবে, এই যে নিলাম, এখানে তুমি হচ্ছে এই পাশে নিতে পারো, নিলা, ঠিক আছে। এবার এখানে যতটুকু আছে যতটুকু হচ্ছে এখানে কাটিয়ে নাও, ঠিক আছে। সো এইবার হচ্ছে তুমি এটাকে ভাইয়া এইভাবে যোগ করে দাও, ঠিক আছে, যোগ করে দিলাম, ফাইন। আচ্ছা, এবার যোগ করলা না, এবার এটাকে তুমি হচ্ছে যে কাজটা করো, পিছনের দিকেও যোগ করবা, সামনের দিকে যোগ করলা না, এবার হচ্ছে তুমি এটাকে পিছনের দিকেও হচ্ছে যোগ করবা। তাহলে পিছনের দিকে যদি যোগ করি আমরা, খেয়াল করো, সেটা তুমি একটা নেই করে ফেলবা, ঠিক আছে, একটা নেই পিছনের দিকেও করে ফেলবা, ক্লিয়ার? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার, এখন যে কাজটা করতে হবে, এই যে বাহুটা আছে না, এই সরি দ্বিতীয় কর্ণ, অপর কর্ণ যেটা আছে, এই অপর কর্ণটাকে তোমার দুই ভাগে ভাগ করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে কিভাবে করবো আমরা? এই যে এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা, এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা, তারপর হচ্ছে এখানেও এই পাশ থেকে বৃত্তচাপ আঁকলা, বৃত্তচাপ আঁকলা। তাহলে দেখো আমাদের হচ্ছে এই বৃত্তচাপ দুইটা সই করো, হ্যাঁ, এই যে দেখো, এই যে এখানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হচ্ছে মিলাবা, হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা হচ্ছে মিলাবা, মিলাই হচ্ছে তাহলে আমাদের এই জায়গাটা হচ্ছে কি অর্ধেক, তাই না? এই কর্ণটার অর্ধেক কি আমাদের এই জায়গাটা হইতেছে। সো এই যে অর্ধেক হইলো না, তুমি হচ্ছে এই যে অর্ধেক হইলো, এই অর্ধেকের সমান করে, এই অর্ধেকের সমান করে তুমি হচ্ছে ভাইয়া এখানে একটা বৃত্তচাপ আঁকবা, ঠিক আছে, এই যেটা এই পাশেও একটা আঁকলা, ওকে। এইবার হচ্ছে তুমি এগুলা যোগ করে দাও, দেখো আমাদের জায়গা সংকটের জন্য একটু হেভিজেভি হয়েছে, বাট তোমরা একটু জায়গা পাবা। দেখো তাহলে হচ্ছে আমরা যোগ করব কি, এই যে এটা হচ্ছে যোগ করব, তারপর হচ্ছে এখানে যোগ করব,
ঠিক আছে ভাইয়া, এখানে যোগ করব, তারপর এই যে এখানে যোগ করব। দেখো আমাদের সামান্তরিক কিন্তু হয়ে যাচ্ছে। যোগ করলা, তারপরে এখানে যোগ করবা, ঠিক আছে। ওকে ফাইন, হয়ে গেল। তাহলে আমরা যে কোনো একটা রশ্মি বিই নেই, বিই হতে ছোট কর্ণ এ এর সমান করে বিডি কাঠি, বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। তারপর ও বিন্দুতে কোণ এক্স এর সমান করে বি ও এম, হ্যাঁ বি ও এম আঁকি। এবার লিখবা ও এম কে পিছনের দিকে ও এন পর্যন্ত হচ্ছে বর্ধিত করি, ও এন পর্যন্ত বর্ধিত করি। তারপর লিখবা যে এটা কি বি, তাই না? তারপর লিখবা যে হাফ অফ বি এর সমান করে ও এম থেকে কি ধরো হচ্ছে ও এ কাটি, ঠিক আছে, ও এ কাটি এবং ও এন থেকে ও সি কাটি। তাহলে ও এ এবং কি ও সি হচ্ছে যোগ করি। সুতরাং এ বি সি ডি উদ্দিষ্ট কি আমাদের সামান্তরিক। বুঝতে পারছো? ভাষাটা তোমরা নিজেরাই লিখে দিবা, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা পুরোটাই চলে যাই। দেখো কি বলা আছে যে সামান্তরিকের দুইটা কর্ণ ও একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকটা আঁকতে হবে। তাহলে সেম আগের মতোই সামান্তরিকের ধরো কর্ণ দেওয়া আছে, তাই না? এবার দেখো দুইটা কর্ণ এবং একটা বাহু, এবার কিন্তু কোনো কোণ দেওয়া নাই। তাহলে দুইটা কর্ণ দেওয়া আছে, তাহলে তুমি হচ্ছে এই একটা কর্ণ নিলা, ঠিক আছে, একটা কর্ণ নিলা, আরেকটা নিতে বলছে। সো আমরা ধরো হচ্ছে এই হচ্ছে আরেকটা কর্ণ নিলাম, ঠিক আছে, আরেকটা কর্ণ নিলাম। এবার দেখো দুইটা কর্ণ আর কি আরেকটা বাহু নিতে বলছে। সো তুমি আরেকটা যে বাহু আছে, এই বাহুটা হচ্ছে তুমি এই যে প্রথম যে কর্ণটা নিলা ওটা সমান করে নিতে পারো চাইলে, হ্যাঁ ওটা সমান করে নিতে পারো। তো এরকম নিলে হয়েছে, ঠিক আছে। তোমাকে মান দেওয়া থাকবে, তোমাকে পরীক্ষার হলে আরো ইজি, তোমার মান দেওয়া থাকবে। তাহলে কি করবো ভাইয়া, যে কোনো একটা রশ্মি নিবা। দেখো যে কোনো রশ্মি আমি নিলাম। সো যে কোনো রশ্মি বিই নেই, যে কোনো রশ্মি বিই নেই। এই বিই হতে তোমার হচ্ছে সি এর সমান করে এই যে বাহু যেটা আছে, এটা কি বাহু, হ্যাঁ বাহুটা হচ্ছে সি। সো এই সি এর সমান করে মানে বাহুর সমান করে হচ্ছে কাটবা, বুঝছো? এই বাহুর সমান করে হচ্ছে এখানে বিই হতে কাটবা। কি নাম দিবা? ধরো হচ্ছে সাপোজ তুমি ডি নাম দিলা। ক্লিয়ার? এবার দেখো কি করবা, এবার হচ্ছে তুমি এবার যে বিষয়টা ভাইয়া আমাদেরকে এই যে কর্ণটা আছে প্রথম কর্ণ এ, তাই না? এটা কি প্রথম কর্ণ, এই এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। দেখো এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমরা এই পাশে বৃত্তচাপ নিলাম, এই হচ্ছে এই পাশে বৃত্তচাপ নিলাম, একটু খেয়াল রাখবা। তারপর আবার এই পাশ থেকে বৃত্তচাপ নিলাম, এই পাশ থেকে বৃত্তচাপ নিলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এটা এমনি একটু দাগ পড়ে গেছিল, ঠিক আছে। সো আমাদের যে জায়গায় মিলতেছে সেটা হচ্ছে কি, তাহলে এই দুই পয়েন্ট টাচ করাইয়া দেখো এই যে টাচ করবেন, তাহলে হচ্ছে আমাদের এই জায়গাটাই হইতেছে, তাই না? এই জায়গাটা। সো অর্থাৎ আমাদের হচ্ছে কি, দেখো অর্থাৎ হচ্ছে আমাদের এই অংশটা আমরা পেলাম, ঠিক আছে। ওই অর্ধেক নিবা, এই অর্ধেক নিয়ে খেয়াল করা, এই অর্ধেক নিয়ে হচ্ছে তুমি কি করবা, এই অর্ধেক নিয়ে ভাইয়া তুমি একটা বৃত্তচাপ আঁকবা, এখানে একটা বৃত্তচাপ আঁকলা, ঠিক আছে। এই অর্ধেক নিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, বুঝতে পারছো? বৃত্তচাপ আঁকলাম। এবার দেখো এবার সেম ভাবে এই যে বি মানে বড় যে কর্ণটা, এই বি কর্ণটাকেও কি তোমার হচ্ছে অর্ধেক করতে হবে। সো একটু খেয়াল রাখবা যে কোন দাগের সাথে তুমি নিতেছো। সো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিয়ে হচ্ছে তুমি এই যে একটা আমি নিলাম এই পাশে, আবার এই পাশে নিলাম, ঠিক আছে, এই পাশে নিলাম। এবার আবারও এখান থেকে এই যে নিলাম, ঠিক আছে, এবার নিলাম। তাহলে এইটা হচ্ছে আমাদের কোথায় হইলো দেখো তো, এটা হচ্ছে আমাদের এই জায়গাটাই হইলো, ঠিক আছে, এই জায়গাটাই হইলো। তাহলে এবার দেখো এই যে অর্ধকর্ণ, ঠিক আছে, এই যে অর্ধকর্ণ, এই অর্ধকর্ণের সমান করে তুমি হচ্ছে এবার এই পাশ থেকে দেখো, এই পাশ থেকে কি তোমার হচ্ছে এইটা নিতে হবে, এই পাশ থেকে এইটা নিলা, বৃত্তচাপটা নিলা। তাহলে দেখো এই বৃত্তচাপ দুটো কি আমাদের এই বিন্দুতে হচ্ছে কি ছেদ করেছে, ঠিক আছে। সো তুমি যেটা করবা ভাইয়া সেটা হচ্ছে এই দুটো হচ্ছে এইভাবে দিবা, যে এইভাবে একটা নিবা, ধরে যোগ করে দিবা, ঠিক আছে, যোগ করে দিলা।
আবার এই পাশ থেকে ধরেও যোগ করে দিবা, এই পাশ থেকে ধরেও তুমি হচ্ছে যোগ করে দিবা। দিছো? আচ্ছা, দেওয়ার পরে এবার দেখো, এবার তুমি যে কাজটা করবা, এখানে দেখো, এখানে তুমি যে কাজটা করবা, এই যে অর্ধেক, খেয়াল করো, এই যে অর্ধেক আছে না, এই অর্ধেকের সমান করে তুমি হচ্ছে এই পাশে হচ্ছে কি অর্ধেক কাটবা, কাটলা, ঠিক আছে, কাটলা। আবার এই অর্ধেকের সমান করে, এই অর্ধেকের সমান করে তুমি হচ্ছে এই পাশে কাটবা, কাটলা, কাটলা। আচ্ছা, এবার দেখো, এবার তাহলে কি করবো আমরা, এগুলো হচ্ছে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে আমাদের। এই হচ্ছে যোগ করলাম, তারপরে এই হচ্ছে আমরা যোগ করি, দেখো এই হচ্ছে যোগ করলাম, ঠিক আছে, এই হচ্ছে যোগ করলাম, তারপরে এই হচ্ছে আমরা যোগ করলাম, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে কি, এটাই হচ্ছে সামান্তরিক, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবা, ভাষাটা কি হবে, যে কোনো রশ্মি বিই হতে বাহু সি এর সমান করে বিডি কাটি, ঠিক আছে, বাহু সি এর সমান করে বিডি কাটি। তারপর হচ্ছে কি আমাদের বি এবং ডি বিন্দুতে, বি এবং ডি বিন্দু থেকে যথাক্রমে হাফ এ এবং হাফ বি এর সমান করে বিই এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি এবং বৃত্তচাপ দুইটা ও বিন্দুতে হচ্ছে ছেদ করে, তারপর বিও, এই বিও, এই বিও এর সমান করে আমরা ধরো ও এ নেই, ও এ কাটি, এবং এই ডিও, ডিও এর সমান করে হচ্ছে আমরা ধরো হচ্ছে সি কাটি, ও সি কাটি। তাহলে এ সি বি ডি আমাদের কি, আমাদের হচ্ছে সামান্তরিক, বুঝছো? অক্ষর উল্টা পাল্টা হলে সমস্যা নাই। ক্লিয়ার? ভাষাগুলো আমি অত ভালোভাবে বলতেছি না, মানে ভালোভাবেই বলতেছি, বাট একটু তাড়াতাড়ি বলতেছি, ঠিক আছে, যাতে আমাদের সময় কম লাগে, ঠিক আছে। তোমরা একটু ভাষাগুলো লিখে নিবা, অতটা ম্যান্ডেটরি না, এটা কোনোভাবে লিখে দিলে হয়েছে। এবার দেখো, তার আমাদের সামান্তরিকের পর্ব শেষ। এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে কোথায় বলতো, এবার হচ্ছে আমরা যাবো হচ্ছে, দেখো আমাদের বৃত্ত, বৃত্ত চ্যাপ্টারে। সো বৃত্ত চ্যাপ্টারে আমাদের যে সম্পাদ্যগুলো আছে, তার মধ্যে প্রথমেই যেটা আমাদের আছে সেটা হচ্ছে, দেখো এইটা, দেখো এইটা কি বলছে, যে একটা বৃত্ত বা বৃত্ত চাপ দেওয়া আছে, কেন্দ্র নির্ণয় করতে হবে। খুবই সহজ, খুবই সহজ। দেখো কি করবা, তুমি হচ্ছে জাস্ট একটা বৃত্ত আঁকবা। তাহলে কি বলছে, একটা বৃত্ত, সো এই হচ্ছে একটা বৃত্ত আঁকো, ঠিক আছে, এই হচ্ছে একটা তুমি বৃত্ত আঁকো, একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, একটা বৃত্ত আঁকলাম। সো এই বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র নির্ণয় করতে হবে। আমরা তো জানি যে এটা হচ্ছে কেন্দ্র, বাট হচ্ছে আমাদের এটা নির্ণয় করে দেখাইতে হবে যে এটাই হচ্ছে আসলে কেন্দ্র। সো তুমি কি করবা, দেখো তুমি হচ্ছে যে কাজটা করবা সেটা হচ্ছে ভাইয়া, এইভাবে একটা দাগ দিবা। দেখো এই যে এইভাবে এখানে একটা দাগ দিবা, আমার মতো করে একটা দাগ দিবা। তো এটার নাম দাও তুমি, হচ্ছে এটা ধরো বি ই নাম দিলা, এইভাবে আমার মতো করে একটা দাগ দিবা। তারপর এই দিকেও এরকম একটা দাগ দিবা, এই দিকেও এরকম একটা দাগ দিবা। ধরো এটা আমি দাগ দিলাম, সো এটার নাম দাও ধরো ইএফ, ঠিক আছে, ইএফ। তো যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, এই বিই, এই বিই এটাকে সমান দুই ভাগে ভাগ করতে হবে, মানে বিই এর সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সমদ্বিখণ্ডক মানে হচ্ছে সমান দুই ভাগে ভাগ করা। সো কিভাবে করবো আমরা, দেখো এই যে তুমি হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবা, এই পাশে, আহা সরি সরি সরি, দেখো দেখো আমাদের হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে আমরা এই পাশে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এই পাশে আরেকটা বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এবার এই পাশ থেকেও সেম কাজ করব, বৃত্তচাপ আঁকলাম, বৃত্তচাপ আঁকলাম, ঠিক আছে। এবার তাহলে আমাদের কেন্দ্র হবে কোনটা, তুমি আগে এটা হচ্ছে যোগ করো, ঠিক আছে, এটা আগে যোগ করো, এটা ভালোভাবে যোগ করো, এইভাবে যোগ করে দিবা, ঠিক আছে, এইভাবে যোগ করে দিবা। এবার দেখো এই যে এইভাবে যোগ করে একটা লাইন পাইছ না, সেম ভাবে তুমি এবার এইটাকে হচ্ছে অর্ধেক করবা, এটাকে অর্ধেক করে ওইরকম একটা লাইন নিয়ে আসবা। তাহলে তোমার হচ্ছে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের বৃত্তচাপটা, ঠিক আছে, এই যে বৃত্তচাপটা। তারপরে এই পাশেও একটা আঁকতে হবে, সেই যে আঁকলাম। এবার এই মাথা থেকে, এই মাথা থেকে হচ্ছে আমাদের আঁকতে হবে একটা, এই যে আঁকলাম, ঠিক আছে, আবার এই পাশে আঁকলাম।
তাহলে এখানে আমাদের দুইটা পয়েন্ট কোনটা কোনটা হইলো ভাইয়া? এখানে আমাদের দুইটা পয়েন্ট হইলো যে তোমার এই যে এইটা আর হচ্ছে এইটা হইলো। তো এই দুটো হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে? এই দুটো হচ্ছে যোগ করে দিবা। তাহলে যোগ করে যদি দাও তাহলে দেখো এটার নাম দাও তুমি হচ্ছে ধরো সাপোজ এ বি, আর এইটা ধরো হচ্ছে তোমার এফ, আচ্ছা ধরো হচ্ছে এটা কি বলবো, ধরো জি, আর এটা হচ্ছে এইচ। তাহলে এই যে এ বি এবং জি এইচ কোন বিন্দুতে মিলিত হইলো? এই বিন্দুতে মিলিত হয়েছে না? এটা হচ্ছে ধরো ও বিন্দু। তাহলে এই ওটাই হচ্ছে কি বৃত্তের কেন্দ্র। তাহলে এই ও বিন্দুটাই হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র। বুঝতে পারছো? কিভাবে লাগবা? যে একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের হচ্ছে আমাদের কেন্দ্র নির্ণয় করতে হবে। এটা আসলে তোমার ক নাম্বার আসবে, ঠিক আছে? এটা আসলে তোমার ক নাম্বার আসবে একটা বৃত্তের কেন্দ্র নির্ণয়। সো তুমি জাস্ট হচ্ছে আইকে দিবা, আইকে দিয়া লিখে দিবা যে একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেওয়া আছে, এই বৃত্তের কেন্দ্র ও হচ্ছে নির্ণয় করি। তারপর হচ্ছে কিভাবে নির্ণয় করলে এটা একটু জাস্ট বলে দিবা, শেষ। এটা অতটা মানে ক নাম্বারে তো মার্কে হচ্ছে 2 এখানে। এবার দেখো এটাই তারা যদি খেয়াল করো, যদি হচ্ছে একটা বৃত্ত দেওয়া থাকে, কি বলে, যদি বলে যে একটা বৃত্ত দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করো, তাহলে হচ্ছে এইভাবে করবা। আর যদি বলে যে তোমার একটা বৃত্ত চাপ দেওয়া আছে, খেয়াল করো একটা বৃত্ত চাপ দেওয়া আছে, এরকম বললো যে একটি বৃত্ত চাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে। সো তুমি সেম ভাবে করবা, জাস্ট একটা কাজ করবা, সেটা হচ্ছে এটা করার পরে মানে যখন বলবে যে বৃত্ত চাপ দেওয়া আছে, তুমি সেম ভাবে এইভাবে আগে করবা, করার পরে জাস্ট এটা হচ্ছে মুছে দিবা। এই যে এইভাবে এই অংশটুকু এইভাবে হচ্ছে মুছে দিবা, মানে এই যে পরিধি ছিল না, এখানে একটা পরিধি ছিল না, এই যে পরিধি ছিল, এই পরিধিটা জাস্ট হচ্ছে মুছে দিবা, তাহলেই হচ্ছে হয়ে যাবে। বুঝছো? আর কিছু করা লাগবে না, শেষ। বুঝতে পারছি আসলে? ওকে, এটা 2 মার্কের জন্য আসবে। এরপর দেখো আমাদের কি আছে, এরপর হচ্ছে আমাদের বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে, তাহলে আমাদের বৃত্তটা আঁকতে হবে। সো বৃত্তটা যদি আমরা আঁকি, খেয়াল করো একটা বৃত্ত যদি আঁকি, এই হচ্ছে ধরো একটা বৃত্ত আঁকলাম, এই হচ্ছে একটা বৃত্ত আঁকলাম। সো বলছে কি বৃত্তের কোনো বিন্দুতে একটা, তো ধরো তুমি সবসময় এইদিকে ধরবা, হ্যাঁ এই যে এইভাবে ধরবা, এইভাবে ধরে ধরো হচ্ছে এই জায়গায় বিন্দুটা তুমি ধরলা। সো আমরা হচ্ছে ধরো এই বিন্দুতে, হ্যাঁ এই বিন্দুতে হচ্ছে আমরা স্পর্শকটা নির্ণয় করব। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে মানে ধরো হচ্ছে এই বিন্দুতে একটা স্পর্শক আঁকতে হবে। সো স্পর্শকটা আমরা কিভাবে আঁকবো? আমরা যেটা করব, প্রথমে এটা ধরো হচ্ছে ও বিন্দু, আর এটা ধরলাম হচ্ছে আমরা পি বিন্দু। আমরা এই পি বিন্দুতেই হচ্ছে কি স্পর্শকটা আঁকবো। সো কি করব, প্রথমত আমরা হচ্ছে এই ওপি হচ্ছে যোগ করে দিব, এই ওপি হচ্ছে যোগ করে দিব। তারপর এই পি বিন্দুতে হচ্ছে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। এই পি বিন্দুতে আমরা কি করব? 90 ডিগ্রি অঙ্কন করব। তো 90 ডিগ্রি কিভাবে অঙ্কন করে দেখো, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই যে এখানে হচ্ছে ভাইয়া এইভাবে নিলা, ঠিক আছে? এইভাবে একটা নিলা, নেওয়ার পরে কোনো কিছু করা লাগবে না। নেওয়ার পর হচ্ছে তুমি এই সেম পরিমাণ মান নিয়েই এখান থেকে একটা অংশ কাটবা, দেখো এখান থেকে একটা অংশ কাটলা, তারপর এখান থেকে আবার এখানে আরেকটা অংশ কাটলা, ঠিক আছে? আরেকটা অংশ কাটলা। এবার উপরের দিকে এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিবা, নেওয়ার পরে এই যে এইখান থেকে তুমি হচ্ছে আবার নিবা, এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিবা, যাতে হচ্ছে এখানে ছেদবিন্দু হয়। সো দেখো এই যে এখানে একটা ছেদবিন্দু পাইছো, তাই না? এখানে একটা ছেদবিন্দু পাইছো। সো তুমি যেটা করবা সেটা হলো ভাইয়া এই ছেদবিন্দুটা জাস্ট হচ্ছে তুমি যোগ করে দিবা, পি থেকে এই ছেদবিন্দু হচ্ছে যোগ করে দিবা। দেখো এই পি থেকে আমি হচ্ছে এই ছেদবিন্দু হচ্ছে যোগ করে দিলাম। একটু এদিক দিয়ে গেছে গা, আচ্ছা যাই হোক ধরে নাও। সো দেখো একটু আমার এদিক দিয়ে গেছে গা, সো এদিক দিয়ে যাবে আর কি, ঠিক আছে? সো এই যে গেল না, এটাই হচ্ছে কি আমার স্পর্শক। কি বলছে? একটা স্পর্শক আঁকতে। স্পর্শক মানে কি? স্পর্শক মানে হচ্ছে এই বৃত্তটাকে স্পর্শ করে যাবে। সো দেখো এটা কিন্তু এই বৃত্তটাকে স্পর্শ করেই গেছে। আমরা যদি একটু এদিকে এসে বলছে, সো এটা কিন্তু স্পর্শ করেই গেছে। তাহলে এইভাবেই হচ্ছে কি তোমার হচ্ছে আঁকতে হবে। সো কোনো বৃত্তের স্পর্শক আঁকার জন্য এই যে 90 ডিগ্রি আঁকতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক নাম্বার আসবে, ঠিক আছে? এটা হচ্ছে ক নাম্বার আসবে। এরপরে দেখো আমাদের হচ্ছে কি আছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। এখানে যে স্পর্শক, এখানে আসলে তোমার পরীক্ষায় বলবে 2টি স্পর্শক।
যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির দুইটির স্পর্শক আঁকো, ঠিক আছে? যখন বলবো দুইটি স্পর্শক আঁকো তখন হচ্ছে তোমার এইভাবে করতে হবে, মানে দুইটি স্পর্শক, অথবা যখন বলবে যে বহিস্থ কোনো বিন্দু থেকে তখন হচ্ছে এইভাবে করতে হবে যে তোমার প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে। প্রথমে তোমাকে একটা বৃত্ত আঁকতে হবে। তো ধরো হচ্ছে আচ্ছা বলো, তো ধরো হচ্ছে এই হচ্ছে আমাদের বৃত্ত, ঠিক আছে? আচ্ছা আমার এটা একদম নরমাল হয়ে গেছে, ঠিক আছে? অনেকদিন ধরে ইউজ করিনি তো এটা আমার মনে আছে, এটা হচ্ছে আমি প্রাইজ পাইছিলাম, ঠিক আছে? তোমাদের মতো যখন হচ্ছে আমি এসএসসি তে ছিলাম, মেবি, হ্যাঁ এসএসসি তেই, তখন হচ্ছে আমার স্কুলে একটা পুরস্কার দিছিল, তখন হচ্ছে এই জ্যামিতি বক্সটা দিছিল, ঠিক আছে? সো এটা হচ্ছে এখনো আছে, এখানে একটু টাইট দিতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে ধরো বৃত্তটা আমাদের, ঠিক আছে? বৃত্তটাই এটা, ঠিক আছে? এই হচ্ছে বৃত্ত। সো এই বৃত্তটার স্পর্শক আঁকতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। সো এই বৃত্তটার স্পর্শক আঁকতে হবে। কি করবা? কি বলছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে। তো ধরো যে তোমার হচ্ছে এই যে এটা হচ্ছে কি সেই বহিস্থ বিন্দু, এইটা হচ্ছে ধরো তোমার কি সেই বহিস্থ বিন্দু। এই বহিস্থ বিন্দুর একটা নাম দাও পি। এই বহিস্থ বিন্দুর নাম কি দিলাম? পি। সো তোমার হচ্ছে এই পি বিন্দু হচ্ছে কি বহিস্থ বিন্দু, এখান থেকে কি দুইটা স্পর্শক আঁকতে হবে। কিভাবে করবা? তুমি জাস্ট প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে এই ও আর এই পি হচ্ছে যোগ করে দিবা, ঠিক আছে? এই ও পি হচ্ছে তুমি যোগ করবা, যদি আমি একটু বেঁকা ভাবে নিছি, একটু একদম সোজা ভাবে নিবা। আচ্ছা সমস্যা নেই। এই ওপি হচ্ছে কি প্রথমে তুমি যোগ করবা। ওপি যোগ করার পর এই ওবি এর এই ওপি এর মধ্যবিন্দু বের করবা, ঠিক আছে? তাহলে মধ্যবিন্দু বের করে আমরা কিভাবে, এই ওপি এর মধ্যবিন্দু কিভাবে বের করবা? এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে এই পাশে একটা বৃত্তচাপ নিবা, এই পাশে একটা নিবা, ঠিক আছে? নিলা। তারপর এখান থেকে আমার হচ্ছে এই পাশে একটা নিলা, এই পাশে আরেকটা নিলা। ওকে, তাহলে হচ্ছে আমাদের দেখো মধ্যবিন্দু হচ্ছে কোনটা? মধ্যবিন্দু হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এটা হচ্ছে মধ্যবিন্দু। সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে দেখো প্রথমে এই মাথাটা হচ্ছে এই জায়গায় বসাবা, এই মাথাটা হচ্ছে এই জায়গায় বসাবা। বসাইছো? বসানোর পরে এই যেখানে দেখো এই এতটুকুর সমান করে আবার একটা বৃত্ত আঁকবা। এখান দিয়ে আরেকটা, দেখো এখান দিয়ে আরেকটা হচ্ছে তুমি বৃত্ত আঁকবা। সো বৃত্ত আঁকলা, বুঝছো? বৃত্ত আঁকলাম। বুঝছো? বৃত্ত আঁকলাম। সো বৃত্ত আঁকার পরে দেখো এই যে এখানে একটা বিন্দু পাইছো না, ছেদ করেছে, এটা হচ্ছে ধরো এ বিন্দু, আর এখানে আরেকটা বিন্দু পাইছো, এটা কি তোমার হচ্ছে বি বিন্দু। সো তুমি জাস্ট হচ্ছে এই এ আর হচ্ছে পি আর এ হচ্ছে যোগ করে দাও, পি এ হচ্ছে যোগ করে দাও। পি এ যোগ করে দিলাম, আর হচ্ছে কি পি বি হচ্ছে যোগ করে দিলাম আমি, ঠিক আছে? পি বি হচ্ছে যোগ করে দিলাম। তাহলে দেখো এই পি এ এবং হচ্ছে পি বি, এই এই দুইটাই কি স্পর্শক। দেখো এই পি এ এটা কি স্পর্শ করছে না? এই পি এ এই বৃত্তটাকে কি স্পর্শ করছে, এবং এই পি বি এটাও কি এই বৃত্তটাকে স্পর্শ করছে। এই জন্য এইটাও স্পর্শক, এটাও স্পর্শক। সো যখন হচ্ছে বহিস্থ বিন্দু বলবে তখন অটোমেটিক্যালি কি তোমার দুইটা স্পর্শক হচ্ছে উৎপন্ন হবে, ঠিক আছে? সো এটা তোমার এমসিকিউ তে আসতে পারে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায়? দুইটা, ঠিক আছে? এইভাবে আঁকতে হয়। তারপরে দেখো আমাদের হচ্ছে কি কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। আচ্ছা এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো আসবে 100%, যে পরিবৃত্ত, অন্তবৃত্ত, বহিবৃত্ত, এখানে এই তিনটা থেকে যে কোনো একটা আসবে ইনশাআল্লাহ। সো দেখো পরিবৃত্ত আঁকার জন্য তোমার যে কোনো একটা ত্রিভুজ প্রথমে নাও তুমি। তো ধরো হচ্ছে আমার কাছে একটা সহজ বুদ্ধি, ধরো হচ্ছে একটি ত্রিভুজ আমি নিলাম, ঠিক আছে? দেখি এইভাবে নিই, একটু সময় বাঁচাইলাম। এই হচ্ছে ত্রিভুজ, এবার কি হবে? এখানে একটু হয়েছে। আচ্ছা আমরা হচ্ছে হাতে কলমে আঁকি, এইভাবে না নিই, এখানে আবার একটু ছিল তো। আচ্ছা দেখো এখানে হচ্ছে আমি পরিবৃত্ত আঁকবো, তাই না? তো আমার ধরো এখানে আমি আঁকি, দেখা যাচ্ছে না? হ্যাঁ। তো পরিবৃত্ত আঁকার জন্য প্রথমে তুমি একটা ত্রিভুজ আঁকবা, তাই না? প্রথমে তুমি একটা ত্রিভুজ আঁকবা, নিচে একটা ত্রিভুজ আঁকলাম। তাহলে
পরিবৃত্ত আঁকার জন্য প্রথমে তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে। সো তুমি ত্রিভুজটা আঁকলা, বুঝছো? ত্রিভুজ আঁকলা। সো ত্রিভুজ আঁকার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নামকরণ করো, এ বি সি। এবার তোমার এই এ বি বাহুর সমদ্বিখণ্ডক আঁকতে হবে, ঠিক আছে? এই বি বাহুর একটা সমদ্বিখণ্ডক নিতে হবে। তাহলে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশ থেকে একটা, হ্যাঁ এই পাশ থেকে একটা, আবার হচ্ছে এই পাশ থেকে একটা নিলা। তারপর আবার এই মাথা থেকে এ থেকে একটা, এই পাশে আবার এই পাশে একটা, ঠিক আছে? নিলা। সো নেওয়ার পর এটা হচ্ছে যোগ করে দাও, এটা হচ্ছে তুমি যোগ করে দাও। সো যোগ যদি করো, দেখো, আচ্ছা এগুলা খুব সতর্কভাবে করতে হবে, হ্যাঁ? এগুলা যদি একটু এদিক সেদিক হয় তাহলে কিন্তু মিলবে না। এই জন্য এগুলা খুবই সতর্কভাবে করতে হবে তোমার। দেখো এখানে আগে টাচ করে দিবা, এখানে আগে টাচ করে নিলা, আর এখানে হচ্ছে টাচ করে নাও। আচ্ছা নিলাম, ঠিক আছে? তোমরা আরো সতর্কভাবে নিবা, তাড়াতাড়ি নিয়ে ফেলা। আচ্ছা এটা হইলো। এবার দেখো সেম ভাবে তোমার হচ্ছে এই এসি কেও হচ্ছে কি এইভাবে একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সো এই যে এসি, তাহলে এখানে কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, নিছো? এবার এই পাশ থেকেও নিছো, নিছো? আচ্ছা এবার হচ্ছে কি এই সি বিন্দু থেকে, সি বিন্দু থেকে হচ্ছে নিতে হবে। এই পাশে আমি নিলাম। এবার হচ্ছে দেখো এই যে এই পাশে নিলাম, ঠিক আছে? তাহলে দেখো আমাদের কোথায় হইলো, আমাদের যেখানে হইলো সেটা হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে, ঠিক আছে? হ্যাঁ এই পয়েন্টটাতে। সো তুমি হচ্ছে এইভাবে এঁকে দাও, এঁকে দিলাম, ঠিক আছে? তাহলে এবার দেখো, এবার হচ্ছে তোমার এই দুইটা মিলিত হইলো কোথায়, এই ও বিন্দুতে মিলিত হইলো। সো তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই ও থেকে, এই ও থেকে এই এ যে আছে না, এ, ও থেকে এ নিবা, ও থেকে এ নিবা, ও থেকে এ নিয়ে এই পরিমাণ মানে ব্যাসার্ধ নিয়ে তুমি হচ্ছে বৃত্তটা আঁকবা। দেখো বৃত্তটা কি, বৃত্তটা আঁকতেছি, দেখো। তাহলে এই হচ্ছে আমাদের কি পরিবৃত্ত হয়ে গেল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের পরিবৃত্ত হয়ে গেল। এখানে একটু দেখো একটু ইয়ে হয়ে গেছে আমাদের, এই জায়গায় একটু ইয়ে ছিল, তো এই জন্য আর কি। তোমরা আরো সতর্কভাবে নিবা যাতে একটু এদিক সেদিক না হয়, ঠিক আছে? কম্পাসটা। সো তাহলে এটাই হচ্ছে কি আমাদের পরিবৃত্ত, এইভাবে পরিবৃত্ত আঁকতে হবে। তাহলে প্রথমে তোমার কি এই এ বি বাহুর একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ধরো এটা হচ্ছে কি সাপোজ জি এম, প্রথমে লিখবা এটা হচ্ছে এইভাবে লিখবা যে যে কোনো একটা ত্রিভুজ এবিসি নেই এবং এবিসি ত্রিভুজের এ বি বাহুর সমদ্বিখণ্ডক জি এম কাটি, জি এম আঁকি, এবং এসি বাহুর সমদ্বিখণ্ডক ধরো হচ্ছে এল এল এইচ আঁকি, ঠিক আছে? এসি বাহুর সমদ্বিখণ্ডক এল এইচ আঁকি। তাহলে জি এম এবং এল এইচ ও বিন্দুতে হচ্ছে ছেদ করে। সো ও থেকে তারপরে তুমি বলতে পারো যে ও এ, হ্যাঁ এই ও এ হচ্ছে তুমি যোগ করে দিতে পারো, এই ও এটা হচ্ছে তুমি যোগ করে দিতে পারো, তাহলে বলতে সুবিধা হবে আর কি, যে ও এ যোগ করি। সো তুমি তাহলে কি এই ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এই ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, এবং উদ্দিষ্ট বৃত্তই কি আমাদের হচ্ছে পরিবৃত্ত, বুঝছো? তাহলে এইভাবে হচ্ছে কি পরিবৃত্ত আঁকতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখন দেখো, এখন হচ্ছে আমরা অন্তবৃত্ত আঁকবো। সো অন্তবৃত্ত আঁকার জন্য তোমাকে যেটা করতে হবে, প্রথমে একটা ত্রিভুজ আঁকতে হবে। সো তুমি হচ্ছে একটা ত্রিভুজ আঁকো, এই হচ্ছে ত্রিভুজ। একটু বড় করে আঁকবা, ঠিক আছে? ত্রিভুজটা একটু বড় করে আঁকবা, তাহলে তোমার অঙ্কন করতে সুবিধা হবে। একটু বড় করে আঁকলা। এবার হচ্ছে এখানে দেখো আমি হচ্ছে এখানে ডাবল দাগ দিছি, ডাবল দাগ দিবা না, ঠিক আছে? এক দাগে করবা, এক দাগে করবা, এইভাবে এক দাগে করবা। দেখো তাহলে হচ্ছে তুমি প্রথমে একটা এবিসি নিলা, এ বি সি ত্রিভুজ নিলা। সো এ বি সি ত্রিভুজের আমরা অন্তবৃত্ত আঁকবো। কিভাবে করব? আমরা যে কাজটা করব, জাস্ট এই যে বি কোণটা আছে না, দেখো এই বি কোণের হচ্ছে একটা সমদ্বিখণ্ডক আঁকবো। কিভাবে? এই যে নেও, হ্যাঁ নিলা, নেওয়ার পরে এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে এই পাশে একটা বৃত্তচাপ নিলা, আবার এখান থেকে আরেকটা বৃত্তচাপ নিলা, ঠিক আছে? আরেকটা বৃত্তচাপ নিলা।
তাহলে এটা হচ্ছে আগে যোগ করে দাও, ঠিক আছে, এটা হচ্ছে যোগ করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে যোগ করলা। এবার তুমি যে কাজটা করবা, এত দূর নেওয়ার দরকার ছিল না, এত দূর না নিলে হবে। এবার হচ্ছে কি করবা, এই যে এইটাও সেম, এই সি বিন্দুটাকেও কি সেম সমদ্বিখণ্ডক আঁকবা। সি বিন্দুতেও আরেকটা সমদ্বিখণ্ডক আঁকবা, নিলা এত দূর। তারপর এখানে কি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, দেখো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে হচ্ছে এখানে একটা নিলাম, আবার হচ্ছে এই পাশ থেকে আমি আরেকটা নিলাম। তাহলে মনে রাখো কোনটা হইলো আমাদের, এই যে এটা, ঠিক আছে এইটা। তাহলে এটা যদি হয়, দেখো আমাদের হচ্ছে তাহলে এই হচ্ছে গেল, ঠিক আছে, এই হচ্ছে গেল। তাহলে আমাদের দুইটা রেখা মিলিত হইলো কোথায়, মিলিত হইলো আমাদের এই জায়গাটায়, ঠিক আছে, মিলিত হইলো আমাদের এই জায়গাটায়। তাহলে এই জায়গাটায় যদি মিলিত হয়, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এখান থেকে দইরা, এখান থেকে তোমার হচ্ছে এই বিসি এর উপর একটা লম্ব আঁকতে হবে। কিভাবে আঁকবা, এই বিসি এর উপর লম্বটা কিভাবে আঁকবা, দেখো এই যে এখানে ধরবা, এখানে দইরা এখান থেকে হচ্ছে তোমার এইভাবে হচ্ছে একটা বৃত্তচাপ নিবা, এইভাবে, দেখছ আছে, এইভাবে হচ্ছে একটা বৃত্তচাপ নিলা। তাহলে একটা পয়েন্ট হচ্ছে এখানে, আর একটা পয়েন্ট হচ্ছে কি এখানে, এই যে এখানে দেখো, এখানে এই যে একটা পয়েন্ট হইলো না, যেখানে ছেদ করছে। সো এই পয়েন্টটা ধইরা তুমি হচ্ছে এই সামনের দিকে, এখানে দেখা যাচ্ছে এই পয়েন্টটা ধরে সামনের দিকে এখানে হচ্ছে একটা বৃত্তচাপ নিবা। আবার এই পয়েন্টটাকে ধরে, হচ্ছে তোমার সামনের দিকে এখানে আরেকটা বৃত্তচাপ নিবা। নেওয়ার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এইটার সই করে, ঠিক আছে, দেখো এইটার সই করে, এই যে সই, এইটার সই করে হচ্ছে তুমি নিবা, সই হয়েছে, এটা সই করে জাস্ট তুমি এই এতটুকু দাগ দিলেই হবে। হ্যাঁ, এটার সই করে জাস্ট এখান থেকে এই এতটুকু হচ্ছে দাগ দিবা। দেওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, দেখো এই যে এখানে যতটুকু আছে, যতটুকু তুমি পাইলা, যতটুকু মাপ পাইলা, এই মাপ দিয়েই হচ্ছে কি তুমি একটা বৃত্ত আঁকবা। সো মাপটা, বৃত্ত আঁকার আগেই তুমি আগে দেখবা যে এখানে সব পয়েন্ট টাচ করে কিনা। হ্যাঁ, টাচ করে, এখানে হচ্ছে টাচ করে, ঠিক আছে, হবে, চলবে। তাহলে হচ্ছে তুমি এইভাবে বৃত্তটা আঁকে ফেলো, এইভাবে বৃত্তটা আঁকা ফেলো, ঠিক আছে। তাহলে দেখো এই যে বৃত্তটা আমরা আঁকলাম, এটা কি ত্রিভুজের ভিতরে না? এই যে বৃত্তটা আঁকলাম, এই বৃত্তটা কিন্তু ত্রিভুজের ভিতরে, আর ভিতরে মানে কি অন্ত, ভিতরে মানে কি অন্ত, ঠিক আছে। তো তাহলে এটাই কি আমাদের অন্তবৃত্ত। ভাষাটা কি, যে কোনো একটা ত্রিভুজ এবিসি নেই, এবিসি এর বি কোণ এবং সি কোণকে এবার বলবা যে কোনো একটা ত্রিভুজ এবিসি নেই এবং এবিসি ত্রিভুজের এই বি কোণের সমদ্বিখণ্ডক বি এম আঁকি এবং সি কোণের সমদ্বিখণ্ডক সি এন আঁকি। বি এম এবং সি এন ও বিন্দুতে হচ্ছে মিলিত হয়, ও থেকে বিসি এর উপর ওডি লম্ব আঁকি, তারপর এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, সেটাই হচ্ছে কি আমাদের অন্তবৃত্ত। শেষ, বুঝছো? তারপর আমাদের লাস্ট আরেকটা হচ্ছে কি বহিবৃত্ত, ঠিক আছে, বহিবৃত্ত। সো বহিবৃত্তটা কিভাবে আঁকে দেখো, বহিবৃত্তটা হচ্ছে আমাদের ভাইয়া, তুমি যে কাজটা করবা সেম আগের মতোই হচ্ছে একটা ত্রিভুজ আঁকবা, একটা ত্রিভুজ আঁকবা। তাহলে এই হচ্ছে আমাদের ধরো ত্রিভুজ, ত্রিভুজের এই বাহুটাকে দেখো, এই বাহুটাকে বড় নিবা, এই বাহুটাকে বড় নিবা। তারপর দেখো এখানে যে ত্রিভুজটা আঁকবা, এই বাহুটাও কেউ হচ্ছে অনেক বড় নিবা, এই বাহুটাকেও অনেক বড় নিবা, ঠিক আছে। বা তাহলে এই দুইটা বাহু কি অনেক বড় নিলা, এই দুইটা বাহু অনেক বড় নিলা। নেওয়ার পর তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে এখান থেকে এইভাবে করবা, মানে ত্রিভুজটা হচ্ছে এইভাবে হচ্ছে দিবা, বুঝছো? তাহলে এই এ বি সি হচ্ছে আমাদের ত্রিভুজ, ঠিক আছে, এ বি সি হচ্ছে ত্রিভুজ, যেখানে এই বিসি বাহু এটাকে ধরা হচ্ছে বর্ধিত করা হয়েছে, বিসি বাহুটাকে কি আমাদের বর্ধিত করা হয়েছে এইদিকে, আর বি এ বাহুটাকে এদিকে আরো বর্ধিত করা হয়েছে। হ্যাঁ, বর্ধিত করা লাগে আর কি।
তো এখন তাহলে কি করবা দেখো, এখন হচ্ছে তোমার দেখো এই যে যে সি কোণটা আছে না, দেখতেছো, এই সি কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে আগের মতো করে, সেম এই সি কোণটার সমদ্বিখণ্ডক আঁকতে হবে এখানে। তাহলে এই হচ্ছে আমরা নিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে দেখো, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এইভাবে হচ্ছে তুমি নিলা, হ্যাঁ। তো আবারও এদিকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই হচ্ছে তুমি নিলা, ঠিক আছে, নিলা। তাহলে হচ্ছে তোমার এখানে দেখো কতটুকু গেল আমার, এইভাবে হচ্ছে এটা যোগ করে দিবা। তারপর এইদিকে দেখো, এবার তোমার হচ্ছে এইটারও কি সমদ্বিখণ্ডক আঁকতে হবে। সো এইটারও সমদ্বিখণ্ডক আঁকবা, এইটারও হচ্ছে সমদ্বিখণ্ডক আঁকবা, আঁকলা। এবার দেখো এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে এই দিকে হচ্ছে একটা বৃত্তচাপ নাও, ঠিক আছে। আবার হচ্ছে এখান থেকে আরেকটা হচ্ছে বৃত্তচাপ নাও। তাহলে কোথায় হইলো আমাদের, এটা মনে রাখো, আমাদের হয়েছে হচ্ছে এই পয়েন্টটা, এই পয়েন্টটা হচ্ছে হয়েছে। এই পয়েন্টটা যদি হয়, এই পয়েন্টটা যদি হয় আমাদের, তাহলে দেখো এই হচ্ছে আমাদের আঁকলাম, ঠিক আছে। সো এবার দেখো এই দুইটা মিলিত হলো কোথায়, এই দুইটা হচ্ছে কি এই বিন্দুতে হচ্ছে মিলিত হলো, তাই না। এটা হচ্ছে তাহলে ও বিন্দু। সো সেম ভাবে এই ও বিন্দু থেকে এবার ধরো ও বিন্দু থেকে তোমার হচ্ছে এই এসি অথবা এইদিকে অথবা এইদিকে যে কোনো একদিকে হচ্ছে তোমার লম্ব আঁকতে হবে। তো ধরো হচ্ছে তুমি এই এসির উপরেই হচ্ছে তুমি লম্বটা আঁকবা, এই ও বিন্দু থেকে দেখো, এই ও বিন্দু থেকে তুমি ধরো হচ্ছে এসির উপর লম্ব আঁকবা, এসির উপর লম্ব আঁকবা। তাহলে লম্ব আঁকার জন্য কি বৃত্তচাপ নিতে হবে, এই যে তুমি হচ্ছে আচ্ছা এখান থেকে দেখো এইভাবে হচ্ছে নিলা, নিয়ে হচ্ছে এগুলা। সো নিলে এইভাবে যদি তুমি ব্যাসার্ধ নাও, এইভাবে যদি তুমি ব্যাসার্ধটা নাও, তাহলে দেখো একটা পয়েন্ট হচ্ছে কি এখানে, এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে কোথায় আমাদের, এই জায়গাটায়, ঠিক আছে, এই জায়গাটায়। সো এই জায়গা থেকে তাহলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে হচ্ছে এদিকে একটা বৃত্তচাপ আঁকবা, এখান থেকেও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবা। তাহলে আঁকার পর হচ্ছে তুমি কি করবা, আঁকার পর এই সই করে, খেয়াল করো, আঁকার পর হচ্ছে এই সই করে, এটার সই করে তোমার হচ্ছে এখানে কতটুকু হয় এটা হচ্ছে মাপতে হবে, এটা সই করে। তাহলে যদি আসি আমরা এই জায়গাটায় হইতেছে, তাই না, এই জায়গাটা। তাহলে এই যে এই জায়গাটার তোমার হচ্ছে যতটুকু হয়, এখানে যতটুকু হয় এই পরিমাণ নিয়ে হচ্ছে তোমার কি বৃত্তটা আঁকতে হবে। সো এই পরিমাণ নিয়ে যদি বৃত্তটা আঁকো, তাহলে দেখবা হচ্ছে আমাদের যে বৃত্তটা হয়, তাহলে আমাদের যে বৃত্তটা হয় সেটাই হচ্ছে কি আমাদের, দেখো সেটাই হচ্ছে কি আমাদের বহিবৃত্ত, এটাই হচ্ছে কি আমাদের বহিবৃত্ত, ঠিক আছে, বুঝতে পারছো। এখানে একটু ইয়ে আছে, তোমরা হচ্ছে আরো সঠিকভাবে নিবা, হ্যাঁ আজান দিতেছে তো আমি নামাজ পড়বো। সো এইভাবে হচ্ছে মেইনলি বহিবৃত্ত রাখতে হয়। তাহলে কিভাবে করবা আমি আবার বলতেছি, যে কোনো একটা ত্রিভুজ এবিসি নেই, এবিসি এর এ কোণের সমদ্বিখণ্ডক ধরা হচ্ছে এ এম নেই, এবং সি কোণের সমদ্বিখণ্ডক সি এন নেই। তাহলে এ এম এবং সি এন ও বিন্দুতে হচ্ছে কি মিলিত হয়। ও বিন্দু থেকে এই এ সি এর উপর একটা লম্ব ও ডি আঁকি, ওডি আঁকি, এই ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকি, যেটাই হচ্ছে কি আমাদের বহিবৃত্ত, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমাদের যে জিনিসটা আছে অনুশীলনীর একটা ম্যাথ, হ্যাঁ অনুশীলনীর এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আসে, ঠিক আছে। আমাদের বইয়ের সম্বন্ধগুলো করা শেষ, এবার এই অনুশীলনীর এই ম্যাথটা হচ্ছে অনেক আসে, সেটা আমি একটু দেখাই দিই। কি বলছে, কোন বৃত্তে এমন দুটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোণ কি 60 ডিগ্রি হয়। তাহলে প্রথমে তুমি একটা বৃত্ত আঁকো, এই হচ্ছে আমি একটা বৃত্ত আঁকলাম, ঠিক আছে, এই হচ্ছে আমার বৃত্ত। সো এই বৃত্তে দেখো তাহলে কি বলছে খেয়াল করো, একটা বৃত্ত আঁকতে বলছে, কোনো বৃত্ত বলছে, এই জন্য আমরা একটা বৃত্ত আঁকলাম। সো আঁকার পরে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে আঁকার পর, বৃত্তটা আঁকার পর তুমি হচ্ছে, এটা হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, তাই না, ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও। সো তুমি হচ্ছে কি করবা, এই ও থেকে যে কোনো একদিকে ধরো হচ্ছে তুমি এই যে আমি যেভাবে করতেছি এইভাবেই তুমি হচ্ছে ধরো এইদিকে একটা এটা আনবা, হ্যাঁ এদিকে একটা এটা যোগ করে দিবা, ধরো হচ্ছে এখানে তোমার পি দিলা, ঠিক আছে, পি দিলা।
সো ওপি হচ্ছে যোগ করে দিবা। আমি যেভাবে করলাম ঠিক এইভাবে এই জায়গায় করলেই হবে, সমস্যা নাই। ওপি হচ্ছে যোগ করবা। করার পরে দেখো তোমার কত বলছে 60 ডিগ্রি না, 60 ডিগ্রি বলছে। সো মনে রাখবা 60 ডিগ্রি যদি বলে, 60 ডিগ্রি যদি বলে তাহলে তোমার এই জায়গাটাই তোমার হচ্ছে চাঁদা দিয়ে দেখো, দেখো তুমি কি করবা, মানে এটা করার নিয়ম হচ্ছে প্রথমে তুমি বৃত্তটা আঁকলা, তারপর হচ্ছে এইভাবে একটা রেখা টানবা, করার পর তুমি হচ্ছে চাঁদাটা এইভাবে বসাবা। চাঁদাটা হচ্ছে এই যে এই রেখার উপরে চাঁদাটা তুমি হচ্ছে বসাবা, বুঝছো? এই রেখার উপরে চাঁদাটা বসাইলা, বসানোর পরে তোমার কত ডিগ্রি আঁকতে বলছে বলো? তোমার হচ্ছে 60 ডিগ্রি আঁকতে বলছে। সো 60 ডিগ্রি আঁকতে বললে তোমার কি করতে হবে, এই 180 থেকে হচ্ছে 60 হচ্ছে বাদ দিতে হবে। দেখো 180 থেকে 60 যদি আমি বাদ দিই তাহলে কত পাবো? আমি 120 পাবো না? 180 থেকে, খেয়াল করো, 180 থেকে 60 বাদ দিলে আমি কি 120 পাবো। সো তাহলে তোমার যেটা আঁকতে বলবে 180 থেকে ওইটা হচ্ছে বিয়োগ দিতে হবে, বিয়োগ দেওয়ার পর কত আসে? 120 আসে না? সো তোমার চাঁদা দিয়ে হচ্ছে 120 আঁকতে হবে, চাঁদা দিয়ে হচ্ছে 120, তাহলে কি এই পয়েন্টটা, ঠিক আছে, আমাদের এই পয়েন্টটা। সো তাহলে তোমার হচ্ছে এখানে এই পয়েন্টটা হচ্ছে যোগ করে দাও, এই পয়েন্টটা হচ্ছে যোগ করে দাও, ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে যোগ করে দিলা। এবার দেখো এখানে আরেকটা পাইছো, বিন্দু পাইছো, এটা ধরো হচ্ছে তুমি এস নাম দাও। সো তুমি যে কাজটা করবা এই পি বিন্দুতে এবং এস বিন্দুতে হচ্ছে 90 ডিগ্রি আঁকতে হবে। তাহলে পি বিন্দুতে আমি 90 ডিগ্রি যদি আঁকি, এখানে হচ্ছে অবশ্যই পেন্সিল কম্পাস দিয়ে আঁকতে হবে, এই 90 ডিগ্রি অবশ্যই কম্পাস দিয়ে আঁকতে হবে। তাহলে এখানে হচ্ছে তোমার 90 ডিগ্রি আঁকতে হবে। 90 ডিগ্রি আঁকা এর আগেও শিখাইছি। আবার দেখো এখান থেকে এই যে একটা বৃত্তচাপ নিলা, বৃত্তচাপ নেওয়ার পর এখানে হচ্ছে তোমার ওই মাপ নিয়ে হচ্ছে এখানে একটা নিলা, কাটলা, আবার এখান থেকে আবার কাটলা, আবার সামনের দিকে কাটলা, আবার এখান থেকে কাটলা, ঠিক আছে, কাটলা। কাটার পরে তাহলে কি এখানে তুমি হচ্ছে একটা পাইলা, এটা হচ্ছে কি ভাইয়া, এটা হচ্ছে এই জায়গাটাই, ঠিক আছে, পাইলা। এবার এই সেম ভাবে এই জায়গাটায়ও তোমার কি 90 ডিগ্রি আঁকতে হবে। সো এই জায়গায় যদি 90 ডিগ্রি আঁকো, এই জায়গায়ও, তাহলে হচ্ছে এই জায়গায় যদি 90 ডিগ্রি আঁকো, এই পাশ থেকে আঁকবা, নিলা, ঠিক আছে। নেওয়ার পরে তাহলে এখান থেকে এবার দিকের বেশি ব্যাসার্ধ নাও, আবার এখান থেকে ওর দিকের বেশি ব্যাসার্ধ নাও, সেটা একটু বড় করে নিতে হইতো। মেন কথা হচ্ছে 90 ডিগ্রি রাখতে হবে, ঠিক আছে। 90 ডিগ্রি রাখবা। তাহলে এখান থেকে সামনের দিকে নাও, এখান থেকে আবারও সামনের দিকে নাও। তাহলে এখানে হচ্ছে আমাদের কোথায় মিলো, আমাদের হচ্ছে এখানে এই পয়েন্টটাতে হইলো। দেখো এই হচ্ছে আমাদের কি মিলিত হইলো। তাহলে দেখো এখন হচ্ছে আমাদের, তাহলে এই পয়েন্টে একটা 90 ডিগ্রি আঁকছো, এই পয়েন্টে কি আরেকটা 90 ডিগ্রি আঁকছো, বুঝছো, 90 ডিগ্রি আঁকছো। ফলে দেখো এই যে এখানে যে কোণটা হয়েছে না, এই কোণটাই হচ্ছে তুমি দেখবে হচ্ছে 60 ডিগ্রি। বিশ্বাস না হলে তুমি দেখো, এই কোণটাই হচ্ছে আমাদের কি 60 ডিগ্রি হবে। দেখো আমি তোমার বুঝাই, কিভাবে বুঝাবো, এই যেখানে ধরো, দাঁড়াও দেখতেছি, এটা চাঁদা দিয়ে মাইপে দেখতেছি, দাও, জিরো ডিগ্রি। দেখো এখানে হচ্ছে 0 যদি হয়, এখানে যদি 0 হয় তাহলে আচ্ছা হয়েছে আমাদের, হ্যাঁ এখানে 0 হইলে এই যে এখানে হচ্ছে কি 60 দেখা যাইতেছে, ঠিক আছে। সো এইভাবে হচ্ছে তোমাদের এটা আঁকতে হবে। তারপরে তাহলে হচ্ছে এইভাবে তোমার যদি বলতো, সাপোজ তোমার যদি বলতো যে এখানে হচ্ছে তোমার 70 ডিগ্রি আঁকতে হবে, তাহলে তোমার 180 থেকে 70 বিয়োগ করলে যা হয় তাহলে কত হয়, 110 হয়। সো তোমার তাহলে চাঁদা দিয়ে 110 আঁকতে হইতো, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। আচ্ছা এখানে আরেকটা কথা আছে, সেটা হলো যখন 60 ডিগ্রি আঁকতে বলবে তাহলে কি তোমার হচ্ছে 120 ডিগ্রি আঁকা লাগতেছে, তাই না? 120 ডিগ্রি আঁকা লাগতেছে। সো 120 ডিগ্রি তো আমরা চাঁদা দিয়ে আঁকলাম, কিন্তু 120 ডিগ্রি কিন্তু হচ্ছে তোমার পেন্সিল কম্পাস দিয়েও আঁকা যায়। সাপোজ 120 ডিগ্রি যদি আঁকি, তাহলে মানুষ 120 ডিগ্রি কিভাবে আঁকে বলো তো? আচ্ছা 120 ডিগ্রি কিভাবে আঁকে বলো? আমাদের হচ্ছে 120 ডিগ্রি আঁকে হচ্ছে তোমার, দেখো সাপোজ ধরো হচ্ছে আমি এখানে 120 ডিগ্রি আঁকবো, এখানে ধরো হচ্ছে আমি 120 ডিগ্রি আঁকবো। তাহলে 120 ডিগ্রি আঁকার জন্য তুমি যে কোনো একটা সাইজ নিলা, যে কোনো একটা সাইজ নিয়ে
যে নিলা, নেওয়ার পর হচ্ছে তোমার এখান থেকে ওই সাইজেই একটা কাটলা, এখান থেকে ওই সাইজেই আরেকটা কাটবা। তাহলে এই যে এক, দেখো প্রথমে হচ্ছে তুমি এই যে একটা মাপ নিলা, এই মাপ নিয়ে একটা নিলা, তারপরে কি ওই সেম মাপ নিয়ে যে তুমি হচ্ছে এই যে কাটছো না, এটা হচ্ছে অলরেডি 60 ডিগ্রি হয়ে গেছে, এটা হচ্ছে 60 ডিগ্রি হয়ে গেছে। এখন এখান থেকে যদি তুমি আরেকটা নাও, আরেকটা যদি নাও, তাহলেই হয়ে গেল কত, 120 ডিগ্রি, বুঝছো? তাহলে এই যে এটাই হচ্ছে কি আমাদের 120 ডিগ্রি। সো তোমরা হচ্ছে এই 120 ডিগ্রিটা এই পেন্সিল কম্পাস দিয়ে আইকো, ঠিক আছে? কারণ এই প্রশ্নটা অনেকবার দেয়, এর কারণ হচ্ছে হয়তোবা এরকমই এইটাই যে হচ্ছে, কারণ এই 120 ডিগ্রিটা হচ্ছে পেন্সিল কম্পাস দিয়ে আঁকা যায়, এই জন্যই হয়তোবা সবসময় 60 ডিগ্রিটাই বেশি দেয় প্রশ্নে। এই জন্য তোমরা এই 120 ডিগ্রিটা হচ্ছে একটু কাইন্ডলি এই পেন্সিল কম্পাস দিয়েই হচ্ছে এই জায়গায় আইকো, ঠিক আছে? এটা আমার তোমাদের প্রতি আমার নির্দেশ থাকলো। এরপর আমাদের লাস্ট একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের কোন একটা, ধরো একটা বাহুকে হচ্ছে সমদ্বিখণ্ডিত করা। খেয়াল করো, সাপোজ ধরো হচ্ছে এই একটা বাহু, এই বাহুটাকে হচ্ছে তোমার ধরো বললো যে 4 খণ্ডে ভাগ করতে হবে। সো এই বাহুটাকে যদি 4 খণ্ডে ভাগ করতে চাই, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা কোণ নিতে হবে, এখানে একটা কোণ নিলা, নেওয়ার পরে হচ্ছে এখানে ধরো হচ্ছে একটা ইনলা, ওই মাপ দিয়ে একটা ইনলা, ঠিক আছে? নেওয়ার পর হচ্ছে তাকে কি করবা, তুমি হচ্ছে এবার এটা যোগ করবা, এবার এটা হচ্ছে যোগ করবা। সেটা যদি যোগ করো, এই হচ্ছে যোগ করলা। এবার দেখো তোমার সেম ভাবে এই কাজটাই এই মান নিয়েই, আচ্ছা আমি এখানে আগেই করে ফেলছি, এই যে এখানে যে তুমি মাপ নিয়ে কোনটা আঁকছো, এখানেও এই পাশে সেম মাপ নিয়ে কোনটা হচ্ছে তোমার রাখতে হবে, বুঝছো? সেম মাপ নিয়ে কোনটা হচ্ছে তোমার রাখতে হবে। তাহলে এখানে কতটুকু নিলা, এতটুকু, এখানেও হচ্ছে তোমার কি এতটুকু। সো নিয়ে তুমি হচ্ছে যদি এটা করো, একলা, ঠিক আছে? সো তাহলে সেম এই কোনটাই হচ্ছে এখানে কি আবার আঁকতে হবে। আঁকার পরে দেখো, এবার দেখো তোমার হচ্ছে কয় কয় ভাগে ভাগ করতে বলছে। তোমাকে যদি বলে, খেয়াল করো, তোমাকে যদি বলে 3 খণ্ডে ভাগ করতে, তাহলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো এখানে এই যে এখানে যতটুকু আছে, খেয়াল করো এখানে যতটুকু আছে, এখানে যতটুকু আছে, ঠিক এতটুকু সমান করে এখানে আরেকবার হচ্ছে তোমার কাটতে হবে। সো তোমাকে যদি বলে যে 3 খণ্ডে ভাগ করো, তোমাকে যদি বলে যে 3 খণ্ডে ভাগ করো, তাহলে এখানে জাস্ট একবারই হচ্ছে কাটতে হবে, আর আর এখানেও হচ্ছে জাস্ট ওই একবার কাটতে হবে, একবার কাটতে হবে। তাহলে যদি তোমার 3 খণ্ডে বলে, যদি তোমার 3 খণ্ডে বলে, খেয়াল করো আমি আগে 3 খণ্ডটা দেখাই। যদি তোমাকে 3 খণ্ডে বলে, তাহলে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, এইটা করার পরে এতটুকু সমান করে এতটুকু কাটলা, এখানেও কি সেম কাজটা করলা। করার পরে এবার হচ্ছে জাস্ট কি করবা, দেখো এবার হচ্ছে তুমি এইটা হচ্ছে যোগ করবা। দেখো এইটা হচ্ছে তুমি, আমি হালকা ভাবে করতেছি, হ্যাঁ, কারণ আমি মুছে দিব। এই যে যোগ করলা, এখানেও হচ্ছে তুমি এটা সমান করে যোগ করলা, বুঝছো? যোগ করলা। তাহলে এই যে এখানে আর এখানে, তাহলে এবার তুমি মাইপে দেখো, এবার তুমি মাইপে দেখো যে এখানে আমাদের সমান 3 খণ্ড হয়েছে। এই হচ্ছে 1 খণ্ড, এই হচ্ছে 1 খণ্ড, এই হচ্ছে আরেকটা খণ্ড, এই হচ্ছে কি আরেকটা খণ্ড, সমান 3 খণ্ড হয়েছে, বুঝছো? যদি তোমাকে বলতো 4 খণ্ডে ভাগ করো, তাহলে তুমি কি করতা? তাহলে হচ্ছে এখানে সেটা তো থাকবেই, সমস্যা নেই। যদি তোমাকে বলতো না, খেয়াল করো, এখানে হচ্ছে যদি বলতো তোমাকে 4 খণ্ডে ভাগ করো, 4 খণ্ডে যদি ভাগ করতে বলতো, তাহলে তোমাকে যে কাজটা করতে হইতো সেটা হইলো এখানে এই যে তুমি প্রথমে নিলা, প্রথমে হচ্ছে কাটলা, তারপর এখান থেকে কি আরেকটা কাটলা, তাই না? এখান থেকে আরেকটা কাটলা, এখান থেকে আরেকবার তোমার কাছে কাটতে হবে। যখন বলবো 4 খণ্ড, তখন তোমাকে এখানে আরেকবার কাটতে হবে, এখানেও সেম কাজটা করতে হবে, এখানে আরেকবার নিতে হবে, বুঝছো? নিলা। সো নিলা, নেওয়ার পর এইবার হচ্ছে তুমি করো। তাহলে এইবার যদি করো তুমি, তাহলে এইটা যাবে কার সাথে? এখানে সবার শেষেরটা, এখানে সবার শেষেরটা, এখানে সবার ফার্স্টেরটা, এইভাবে। তাহলে দেখো আমার হচ্ছে এই হচ্ছে একটা, এই হচ্ছে দুইটা, এই হচ্ছে 3 নম্বরটা। তাহলে এইবার তুমি মাইপে দেখো যে এখানে
এই এতটুকু হচ্ছে কি সমান 1 খণ্ড, 2 খণ্ড, 3 খণ্ড, 4 খণ্ড, বুঝছো? এইভাবে হচ্ছে কি 3 খণ্ড 4 খণ্ড করতে হয়। সো আমাদের মোটামুটি এই অধ্যায় সবকিছু শেষ। এছাড়া তোমাদের আর যেগুলো আসতে পারে সেটা হচ্ছে যে তোমার আর কি আসতে পারে, আর কিছু আসতে পারে না। তোমার বর্গটা আঁকতে বলতে পারে অনেক সময় বলে যে বর্গ আঁকো, যে কোনো একটা বর্গ। তো বর্গ কিভাবে আঁকতে হয় দেখো, বর্গ হচ্ছে তুমি হচ্ছে জাস্ট যে কোনো একটা রশ্মি নিবা, যে কোনো একটা রশ্মি নিলা, তাহলে যে কোনো একটা রশ্মি নিয়ে তোমাকে অবশ্যই একটা মাপ দেওয়া থাকবে যে এই 4 সেন্টিমিটার, ধরো তোমাকে বললো যে 3 সেন্টিমিটার, এই 3 সেন্টিমিটারের সমান করে একটা বর্গ আঁকো, একটা বর্গ আঁকো যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে এই দৈর্ঘ্য সমান করে ধরো বর্গটা আঁকবা তুমি। তাহলে এই দৈর্ঘ্যটা তুমি প্রথমে নিবা, নেওয়ার পরে হচ্ছে তুমি এখানে হচ্ছে নিলা, এটা কাটলা, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে কাজ করতে হবে, এখানে হচ্ছে 90 ডিগ্রি আঁকতে হবে, এখানে হচ্ছে 90 ডিগ্রি আঁকতে হবে। এই হচ্ছে 90 ডিগ্রি আঁকা তো শিখাইছি, নিলা। আচ্ছা, দেখো এই হচ্ছে নীলা, এই হচ্ছে নীলা, ঠিক আছে? সামনের দিকে নীলা, থেকে নীলা। তো মেন কথা হচ্ছে 90 ডিগ্রি আঁকতে হবে। সো 90 ডিগ্রি আঁকার পরে তাহলে এই হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? এই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার তোমার দেখো এই যে মাপটা নিছো না, এই যে মাপটা নিছো, এই মাপের সমান করে এই পাশ থেকে হচ্ছে তোমার কাটতে হবে। এখানে আরেকটু বড় করতে হবে আমার। আচ্ছা, এই পাশে কাটতে হবে। সো আবার এখান থেকে এই মাপের সমান করে এই পাশে কাটতে হবে, এখান থেকে হচ্ছে আবার এই মাপের সমান করে এখানে কাটতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে হচ্ছে আমাদের আরেকটুই করে দিতে হবে। তাহলে দেখো এবার হচ্ছে তুমি জাস্ট এগুলো যোগ করে দিবা, এখানে যোগ করলা, এখানে হচ্ছে যোগ করলা, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমাদের বর্গ, এবিসিডি হচ্ছে বর্গ। সো সেম ভাবে হচ্ছে রম্বসের ক্ষেত্রে হচ্ছে তোমার, রম্বসের ক্ষেত্রে সেম ভাবে করতে হয়। রম্বসের ক্ষেত্রে তোমার কোনটা দেওয়া থাকবে, ধরো হচ্ছে রম্বসের ক্ষেত্রে ধরো তোমার একটা রম্বস আঁকতে বললো, তো যে কোনো একটা রশ্মি নিলা, ধরো এই বাহুটা সমান করে তোমার একটা রম্বস আঁকতে হবে, তাহলে তুমি হচ্ছে এখানে কাটলা। এবার রম্বসের ক্ষেত্রে তো একটা কোণ দেওয়া থাকবে, সাপোজ তোমার হচ্ছে ধরো এই কোণটা হচ্ছে দেওয়া থাকলো, আমি একটা কোণ নিতেছি, ধরো হচ্ছে এই এতটুকু দৈর্ঘ্যেরই হচ্ছে একটা কোণ দেওয়া আছে, ঠিক আছে? এতটুকু দৈর্ঘ্যেরই হচ্ছে একটা, মানে এই দৈর্ঘ্যেরই একটা কোণ দেওয়া আছে। সো ওই কোণের সমান করে তুমি এই কোণটা আঁকলা। আঁকার পরে তুমি কি করবা, এখানে জাস্ট এটা সহজ, এই যে এই সমান এ নিয়ে যে এখানে একটা কাটবা, কাটার পরে এখান থেকে এই পাশে একটা নিবা, এখান থেকে এই পাশে হচ্ছে আমাদের আরেকটা নিবা, নিলেই হচ্ছে কি এগুলা যোগ করে দিলেই কি রম্বস হয়ে যাবে। এই হচ্ছে রম্বস, ঠিক আছে? এই হচ্ছে আমাদের রম্বস হয়ে গেল। সেইভাবে রম্বস আঁকতে হয়। আমাদের মোটামুটি সবকিছু শেষ। আরেকটা জিনিস সেটা হলো তোমার ধরো সাপোজ 60 ডিগ্রি আঁকা তো শিখাইলাম, 120 ডিগ্রি আঁকাও শিখাইছি। ধরো হচ্ছে তোমার খেয়াল করো এখানেই দেখো, দেখো এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 90 ডিগ্রি। ধরো তোমাকে বললো 45 ডিগ্রি আঁকতে, তাহলে তুমি কি করবা? 45 ডিগ্রি আঁকতে বললে এই কোণটার অর্ধেক করবা, মানে এটা সমদ্বিখণ্ডক করবা, এটা সমদ্বিখণ্ডক করবা, তাহলেই হচ্ছে হয়ে গেল কয় ডিগ্রি বলো তো? তাহলে হচ্ছে আমাদের 45 ডিগ্রি হয়ে গেল। এর মানে 90 ডিগ্রিতে যদি তুমি অর্ধেক করো তাহলে কত পাবা? 90 ডিগ্রি অর্ধেক করলে তুমি হচ্ছে কত পাবা? 45 ডিগ্রি পাবা। সো এইভাবে তোমার হচ্ছে কি 75 ডিগ্রিও বলতে পারে, 75 ডিগ্রি আঁকতে বলতে পারে। তাহলে 75 ডিগ্রি আঁকতে বললে খেয়াল করো তুমি কি করবা তখন? তখন হচ্ছে যে কাজটা করবা সেটা হইলো আগে 120 ডিগ্রি আঁকবা। দেখো এখানে 120 ডিগ্রি একটা আঁকলাম না, আচ্ছা খেয়াল করো, ধরো হচ্ছে তোমাকে বলছে কয় ডিগ্রি? 75 ডিগ্রি আঁকতে বলছে। তাহলে 75 ডিগ্রি যদি আঁকতে বলে তুমি কি করতে পারো বলো তো? তুমি যে কাজটা করতে পারো সেটা হইলো দেখো এখানে 75 ডিগ্রি আঁকতে বলে তুমি হচ্ছে এখানে 45 হয়েছে আর হচ্ছে এখানে 45 আছে না, তুমি হচ্ছে প্রথমে তো 60 ডিগ্রি আঁকবা। 75 ডিগ্রি আঁকতে বললে খেয়াল করো, 75 ডিগ্রি আঁকতে বললে তুমি আঁকে প্রথমে 60 ডিগ্রি আঁকবা। খেয়াল করো 60 ডিগ্রি আঁকার নিয়ম কি? এই যে কোনো একটা মাপ নিলা, ওই মাপ নিয়ে হচ্ছে তুমি কি আঁকলা,
তাহলে ওই সেম মাপেই যদি হচ্ছে তুমি এখানে একটা দাগ কাটো, তাহলে এটাই কয় ডিগ্রি বলো তো? এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কয় ডিগ্রি? 60 ডিগ্রি। এটাই হচ্ছে তোমার 60 ডিগ্রি, ঠিক আছে? এটা হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো, এটা যদি 60 ডিগ্রি হয়, এবার তুমি যে কাজটা করবা সেটা হলো এখানে আবার 90 ডিগ্রি আঁকবা, ঠিক আছে? 90 ডিগ্রি আঁকা। সো 90 ডিগ্রি আঁকা অলরেডি আমি শিখাইছি, আর দেখাইতেছি না। ধরো সাপোজ তোমার হচ্ছে তুমি অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবা, আমি সময় নাই এই জন্য যেভাবে দেখাইতেছি। ধরো হচ্ছে এটাই হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে? এবার তুমি 90 ডিগ্রিটা ধরো আঁকলা। সো খেয়াল করো, এটা হচ্ছে 60 ডিগ্রি, এটা হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে 60 90, তাহলে মাঝখানে আর কত থাকে বলো তো? এখানে যদি 60 হয়, তাহলে এখানে এই পুরোটা হচ্ছে, দেখো এই পুরোটা খেয়াল করো, এই পুরোটা হচ্ছে কি 90, এই পুরোটা হচ্ছে 90, আর এই এতটুকু হচ্ছে 60। তাহলে আর এখানে আর কত থাকে তাহলে? 90 হইতে আর 30 থাকে। সো তুমি যদি এইটার অর্ধেক করো, মানে এই 30 এর যদি অর্ধেক করো, দেখো এখানে অর্ধেকেরই বেশি ব্যাসার্ধ নিলা, খেয়াল করো, মানে ধরো অর্ধেক করা তো শিখাইছি। ধরো তুমি যদি এইটার অর্ধেক করো, সাপোজ এখানে হচ্ছে বৃত্তচাপটা হইলো, সো যদি এইটার অর্ধেক করো, অর্ধেক করে যদি হচ্ছে তুমি এখানে যোগ করে দাও, তাহলে এটাই কি আমাদের 75 ডিগ্রি, বুঝছো? এইটাই, এই যে এইটা খেয়াল করো, এই যে এইটা, ঠিক আছে? এই যে এইটাই হচ্ছে কত ডিগ্রি? এটাই হচ্ছে আমাদের 75 ডিগ্রি। বোঝা গেছে আসলে ব্যাপারটা? সো 75 ডিগ্রি তোমার আসতে পারে। তুমি প্রথমে কি করবা? 60 ডিগ্রি রাখবা, তারপর 90 ডিগ্রি রাখবা। তাহলে 60 আর 90 এর মাঝখানে কি সমদ্বিখণ্ডক করবা, তাহলে এটি হচ্ছে কি আমাদের 75 ডিগ্রি হবে, ঠিক আছে? সো আমরা সম্পাদ্য থেকে যা যা আসার মতো ছিল সবই হচ্ছে শেষ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ।